ভুল করেছেন না, তওরাতে না, এটা আপনি ঈসা নবীর কিতাব। ভুল হয়েছে কি বলেন না, আপনি ভুল করেছেন কি? না, ওটা বলতে ভুল হয়েছে, বলতে ভুল হয়েছে এটাই। আর 2 নম্বর বিষয় যে আপনি এখানে বুক অফ ইসাইয়া থেকে 53 দেখাচ্ছেন। হ্যাঁ, 53 আপনি বলেন যে এখানে যিশুর জন্য ভবিষ্যৎবাণী করেছে, ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করবে। যিশুর নামটা দেখান তো একবার। এখানে যিশুর নামটা এখানে ভবিষ্যৎবাণী হয়ে আছে তো। এখানে বলছেন এখানে নাম শুনেন, এখানে নামের কথা এখানে বলেনি, কিন্তু এখানে এই কথাটা বলেছে এখানটায়, লোকে তিনি 3 পদ থেকে পড়তে লাগবে। লোকে তাকে ঘৃণা করেছে, অগ্রাহ্য করেছে, তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মতো হয়েছেন। লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি। সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা বহন করেছেন। আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন, কষ্ট দিয়েছেন। আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। এই যে কথাটা ঈসা নবীর জন্মের 800 বছর আগে ঈসা নবীর মধ্যে ঈসা মসির জন্য যে ভবিষ্যৎবাণী, এর প্রমাণটা কি? এটা কারণ এটা যে তাকে যে এই যে হাতে পাতে প্রেগবিদ্ধ করার কথা বলা হচ্ছে, যে যন্ত্রণা ভোগ করার কথা বলা হচ্ছে, এটা ঈসা নবী সম্বন্ধেই বলা হয়েছে। কারণ হচ্ছে কি এখানে আপনার এই যে বলছেন এখানে যন্ত্রণা যে ভোগ করেছেন, পেরেকের কথা বলেন, পেরেক বিদ্ধ করার কথা এখানে বলছে তো, এখানে আপনার এই জায়গায় বলছে বিদ্ধ করা হয়েছে, বলছে তো আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে তো। না না, আমি এটা বিদ্ধ করাটা বুঝতে দেখেন, প্রথমে আপনি বলছেন যে না, এখানে ঈসা নবীর কিতাবে যে বিদ্ধ করা হয়েছে এটা বলছে তো, এই বিদ্ধ করার কথা বলছে তো এখানটায়। আচ্ছা, এখানে ঈসা মানে এর আগে যিশুর পূর্বে কাউকে কি ক্রুশে ঝোলানো হয়নি? কার? যিশুর আগে 500 লোককে দেওয়া হয়েছিল আরো। হ্যাঁ, তাহলে এখানে যিশুর জন্য, কিন্তু এখানে যিশুর জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে কি অন্য লোককে দিয়েছে, অন্য লোককে দেওয়া হলেও কিন্তু যখন পাপের ক্ষমার জন্য কথাটা বিদ্ধ করার কথা বিষয়টা আলোচনা করব ডিটেইলস। তো প্রথমত আমাদের আপনার কাছে আসা, আপনারা আসতে বলেছেন আমাদেরকে আসতে বলেছেন, আপনি আসতে বলেননি। আমরা বলছি আমরা 2 জন আসবার কথা বলেছে। না না, 2 জন বলেন না, 2 জন বলেছে আমার কাছে বলেছে। আচ্ছা, ফোন রেকর্ডটা চালাও তো। 2 জন না কজন? 2 জনের কথা কয়েকজন বলেছি, যে কয়েকজন নয়। আপনি কত বলছেন? আমরা আসলে 4 জন আসবো। আচ্ছা, এই কথা বলেছেন। 2টো মোটরসাইকেলে আসবো বলেছে। 4 জন চলে যাও, 4 জন বাদে চলে যাও তো। 4 জনের কথা বলেছে তো। আর শুনেন, উনি বলছে আমরা 4 জন কাছে, আমার কাছে আমাদের 2টি একটা প্রশ্ন আছে, সেটা আমি জিজ্ঞেস করি। আমি বললাম ফোনেও করতে পারেন এটা, আপনি এখন 4 জনের বেশি যদি আমরা থাকি আপনাকে সমস্যা? অসুবিধা কিছুই নাই, কিন্তু আপনারা অসুবিধা কোনো কিছুই নাই, কিন্তু আপনারা যেটা বলেছেন, কেন আপনারা বলেছেন আমরা 4 জন আসবো, বলছি আমি তার জন্য বলছি ঠিক আছে 4 জন আসেন, অসুবিধা নাই। না, আপনি তো কেন আপনাদের জন্য তো আমরা এত বসার ব্যবস্থা আমরা করিনি। আর আপনি আপনি এখানে আসবেন, আমাকে তাও বলেননি যে আপনার রুহুল ভাই আসবে, আমাকে তাও বলেনি না। আমাকে কথাটা যেটা সত্য কথা সেটা বলুন। কারণ হচ্ছে কি উনি বলেছেন আমরা গাজলে 2-1টা পেপার পেয়েছি, আমরা 2 জন ফোন করেছিল আমাকে, ফোন করার পরে বললো যে ভাই আমরা একটু আপনার সঙ্গে একটু বসতে চাই। আপনি ফোনে বলতে পারেন প্রশ্ন আপনার যদি কোনো কিছু থাকে। শুনেন, আমরা একটু কথা বলি, মানে আমাদের আসার কারণ কি, ঠিক আছে? আপনারা একটা লিফলেট ছাপিয়েছেন, এখানে আপনার নাম্বার দেওয়া আছে ফার্স্টে, প্রথমে আপনারা এখানে লিফলেটটা ছাপিয়েছেন যেহেতু আপনি খ্রিস্টান, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বাইবেল প্রচার করবেন, খ্রিস্টান ধর্ম প্রচার করবেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনি প্রচার করেন। কেন আপনি নিজের ধর্ম প্রচার করবেন না? অবশ্যই আপনার অধিকার আছে। আমাদের সমস্যা হচ্ছে এটাই, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করতে গিয়ে পবিত্র কোরআন থেকে 5খানা আয়াত দিয়েছেন, বাইবেল থেকে দিয়েছেন মাত্র 3টে ভার্স। এই যে আপনাদের লিফলেট, আপনারা খ্রিস্টানিটি প্রচার করছেন অথচ কোরআনের আয়াতকে আপনারা বিকৃত ভাবে উপস্থাপন করছেন। না, কোনো আমাদের কথাটা শুনেন, তারপর বলেন, সিরিয়ালি বলবেন। তো এখানে যেহেতু আপনি খ্রিস্টান, তো আপনি বাইবেল প্রচার করেন, গোটা বাইবেল মানুষকে ফ্রি দেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বাইবেল থেকে যিশু ক্রুশে ঝুলে মরেছে, তাকে থুতু দিয়েছে, তাকে পাথর মেরেছে, যা ইচ্ছে তাই প্রচার করেন, আমার আপত্তি নেই। কিন্তু যখন কোরআন থেকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি কেন কোরআন ব্যবহার করবেন? আপনি একজন খ্রিস্টান। আমি বলি, শেষ করি। তো আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করছেন, পবিত্র কোরআন থেকে 5টা আয়াত, আর বাইবেল থেকে দিয়েছে মাত্র 3টে ভার্স, 8টা রেফারেন্সের মধ্যে 5টা কোরআন থেকে আর 3টে দিয়েছে বাইবেল থেকে। তো আপনি কেন কোরআন থেকে দলিলদের কি বোঝেন? খ্রিস্টানি 1 মিনিট শেষ করি। আপনি আপনার বাইবেল প্রচার করেন, আপনি তওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যা ইচ্ছে আপনি তাই প্রচার করেন, খ্রিস্টানিটিকে দাওয়াত দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি কোরআনকে ব্যবহার করছেন, কোরআনকে ব্যবহার করে মুসলিমদেরকে দাজ্জাল পর্যন্ত বলা হচ্ছে এখানে, আপনি কি লিখেছেন? আপনি এখানে 2 কলমে লিখছেন যে শয়তানের রূহ, যাকে দাজ্জাল বলা হয়, সে মানুষকে বিশ্বাস করতে দেয় না যে ঈসা মসিহ হলেন খোদা তাআলা বা ঈশ্বর। মানে এখানে বলছে শয়তান বা দাজ্জাল ঈসা যে যিশু যে ঈশ্বর, এটা বলতে নিষেধ করে। আল্লাহ কোরআন মাজিদে
স্পষ্ট দাঁড়ান আমি এখানে আপনাদের মূল মেসেজ দিতে যাচ্ছেন যে যিশুকে কে কারা ঈশ্বর বলতে বাধা দেয়? দাজ্জালরা, শয়তানরা। তো পবিত্র কোরআনে আমি বিশেষ করি পবিত্র কোরআনে জিসাসকে, ঈসা মাসিহকে ঈশ্বর হিসেবে পরিষ্কার করেছে, লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করছে, তারা ধর্মের অবমাননা করছে, তারা কাফের হয়ে গেছে যারা বলে জিসাস ক্রাইস্ট তিনি তিন ঈশ্বরের মধ্যে একজন। সূরা মাইদা আয়াত নম্বর 72 এবং 73, সূরা নিসা 171 72 নম্বর আয়াতে আপনি এখানে কোরআনের আয়াত ব্যবহার করছেন, আবার বলছেন যে ঈসা মসিহকে মানে দাজ্জালরা আল্লাহ হিসাবে বিশ্বাস করতে অস্বীকার করে। আর আমার এগুলো আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। আপনি আমাকে কাফের বলেন, আপনি আমাকে দাজ্জাল বলেন, মুসলিম দেখে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বলা হয়নি ভাই। আপনাকে শুনেন, আপনাকে বললাম আপনি নিজে স্বীকার করে নিয়েছেন যে মুসলিমরা দাজ্জাল, এটা আপনি স্বীকার করে নিয়েছেন। আমি তো বলিনি ওখানে কথাতে মুসলিমরা দাজ্জাল। একাই বলা হয়েছে যারা যাদেরকে শয়তান বেঁধে রেখেছে পাপে তাদেরকেই দাজ্জাল বলা হয়। মিথ্যা কথা বলেন আপনি, মিথ্যা কথা বলেন, এই কথা লেখা নেই এখানে। কি বলা আছে? আপনি বললেন দাজ্জাল, তাদেরকে দাজ্জাল বলতে বিশ্বাস করতে দেয় না মানে কি? দাজ্জাল মানুষ কি দাজ্জাল? আপনি কি বলেন? আপনি বলছেন যীশু খ্রিস্টকে যারা ঈশ্বর বিশ্বাস করে না দাজ্জাল বাধা দিচ্ছে, দেয় না তো দাজ্জাল। তো আমরা মুসলিমরা তো কেউ তো আমরা যীশুকে ঈশ্বর বিশ্বাস করি না। আপনি কথা বলা হয়নি তো ওখানে। মানুষের সাইকোলজি নিয়ে চেষ্টা করেন না। আপনি ভুল কথা বলছেন তো। আচ্ছা আমি পড়ি এখানে, আচ্ছা এখানে রেকর্ড করো তো, ভিডিও ক্যামেরা করো তো, কি লিখেছে ওখানে? কথা বলা হয়নি তো। হ্যাঁ কি বলা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার, এখানে পরিষ্কার লিখছেন, ইনজিল শরীফে বলা ঈসা হলেন খোদা তাআলার পুত্র এবং কোরআন শরীফ বলে ঈসা হলেন মারিয়ামের পুত্র। এই দুটো কথাই ঠিক। 2, সুস্থতা কিভাবে পাবেন? শয়তানের রূহ, আপনি রূহ শব্দ কেন ব্যবহার করলেন? কেন রূহ ব্যবহার করব না? কেন রূহ তো আরবি শব্দ, আপনি কেন ব্যবহার করছেন? কেন রূহ শব্দ ব্যবহার? এটা কোনো ব্যক্তিগত ভাষা নয় তো, আরবি শব্দ হোক না না, রূহ শব্দটা আপনার আত্মা ব্যবহার করবেন, বাইবেলে আত্মা আছে। কোন রূহ শব্দ ব্যবহার আছে আমাদের এতে? কিতাবুল মুকাদ্দাস, আপনার বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস। হ্যাঁ কিতাবুল মুকাদ্দাসে আছে তো। আচ্ছা কিতাব দেখেন, আপনাদের প্রত্যেকটা জায়গায় যে একটা বাটপাড়ি, এটা আপনারা বাটপাড়ি করে কথা বলছেন, এটা আপনি বলছেন। আমি দেখেন এখানে পরিষ্কার হয়ে দিয়েছে শয়তানের রূহ, এটা দাজ্জাল বলা হয়। আসলে বাইবেলে দাজ্জাল একটু দেখান তো, গোটা বাইবেল থেকে দাজ্জাল শব্দটা কোথায় লেখা আছে? দাজ্জাল প্রকাশিত বাক্যে আছে তো? দেখান, এখানে আপনার কাছে বাইবেল আছে, আমার কাছে বাইবেল আছে, দেখান। দাজ্জাল যেখানে বলে শয়তানের রূপকে বলা হয়, তো শয়তানকে বলা হয় তো। দাজ্জাল শব্দটা দেখিয়ে দেন আমাকে। এই দেখেন, এখানে বাইবেল, ওটা বাইবেল না, ওটা বাইবেল না, তাহলে এটা আপনাদের দেখেন, এটা আমাদের বাইবেল তো, কিং জেমস ভার্সন, বাইবেল ইংলিশ ভার্সন থেকে দেখেন। মানে ইংলিশ ভার্সনে থাকবে না তো? ইংলিশে দাজ্জাল শয়তান লেখা আছে তো? দেখি আপনারটা কি আছে? ওখানে দাজ্জাল লেখা আছে তো? দেখি আপনার, আচ্ছা আপনি ওই বাইবেল থেকে দেখান দাজ্জাল। এখানে দাজ্জাল লেখা আছে তো? কি আছে এখানে? বলতে এখানে দাজ্জাল আছে তো প্রকাশিত বাক্যে। বইয়ের প্রথমটা দেখান, কি লেখা আছে প্রথমে দেখান। কোন বইয়ের নাম কি বই দেখাচ্ছেন? ওটা বাইবেল কি? কিতাবুল মুকাদ্দাস আছে তো? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উনি দেখাচ্ছেন কিতাবুল মুকাদ্দাস, আসলে এটা বাইবেল। আগে প্রশ্ন এটাই, লেখাই তো নেই বাইবেল, ওটা বাইবেল লেখা নেই। এটা কিতাবুল তওরাত শরীফ, জুবুর শরীফ, বাইবেল মুসানবী, বাইবেলের কথা বলা হয়। এগুলো যে বাইবেল, এখানে আপনাদের প্রকাশনী, আপনাদের প্রকাশনী। এটা বাইবেল, এটাও তো, এটা তওরাত শরীফ, এটা মুসা নবীর কিতাব, এটা জুবুর শরীফ, যেটা দাউদ নবীর কিতাব, নবীর কিতাব। এখানে যে 39 জন নবীর কথা বলা আছে। আচ্ছা এখানে তো 3 শরীফ, এখানে তো বলা আছে। আমি একটা কথা বলি, দেখেন শুনেন, কথা হবে আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ কথা হবে। একটা বিষয় নির্ধারণ করে আপনি 10 মিনিট আপনি কথা বলবেন, 10 মিনিট আমি কথা বলবো। 1 মিনিট শুনেন, এরকম তর্ক বিতর্ক করার জন্য তো আমি আসতে বলিনি আপনাকে। কেন আপনি এখানে কোরআন হাদিস কেন? আপনার কোনে কোরআনটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি যদি মনে করেন এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, তাহলে এটা আপনি ভুল করছেন। না, আপনি কোরআনকে ভুল মিস ইন্টারপ্রিটেশন করবেন। আপনিও তো ভুল ইন্টারপ্রিটেশন। আচ্ছা আমাকে দেখিয়ে দেন। আপনাকে আমি বললাম যে বাইবেল থেকে, আপনি বললেন যে পেরেক পোতা হয়েছে, দেখাতে বললাম, দেখাতে পারলেন না। কোনটা পেরেক পোতা হয়েছে বাইবেল থেকে? আপনি দাজ্জাল শব্দ দেখান, বাইবেল করা হয়েছে বলা হয়েছে দেখেন। আচ্ছা দাজ্জাল শব্দটা দেখান, দেখেন দেখে আবার বিদ্ধ করা হয়েছে বলা হচ্ছে দেখানটাতে। আরে ভাই এখানে বলাই তো হয়েছে বিদ্ধ করেছে। কি বিদ্ধ করা মানে কি? পেরেকের কথা, যে পেরেকের কথা আছে, বিদ্ধটা মনে কি আপনাকে বোঝানো? আরে ভাই বৃদ্ধ কি হয় সেটা বলেন। আপনি পেরেকের শব্দ ব্যবহার করেছেন। বিদ্ধ করা হয়েছে কথাটাই তো। ঈশ্বরের বাক্যের মধ্যে যে নিজের একটা শব্দ ঢুকিয়ে দেন, একটা সাথে বিদ্ধ কথাটার মানেটাতে এখানে পেরেক বিদ্ধ কথাটাই আসছে এখানটায়। বিদ্ধ পেরেক বিদ্ধ এক হয়ে যায়? হ্যাঁ। অন্য কিছু বিদ্ধ করা হয় না? না, কি বিদ্ধ করা হয় বলেন কেন? কাউকে ঝুলানো যায় না? ঝুলানোকে বিদ্ধ করা বলবে না তো।
আচ্ছা গাছে যে ঝোলানো না এটাকে বিরুদ্ধে যদি না বলা না হয় এটাকে বলা হবে না তো, কারণ খরচাকে ফাঁসি দেওয়া হয়েছে বলা হবে তো। গাছে যেমন গাছে ঝোলানো হয়েছে, বাড়ি ঠিক থেকে আছে কাউকে বেঁধে দেওয়া আমি হয় তো। অতদূর গেলাম। আচ্ছা আমাদের কথা হবে 10 মিনিট আপনি বলবেন, 10 মিনিট আমি বলবো, শান্ত হবে গো। অনার্থক ভাবে কথা বললাম আপনারা যে তর্ক বিতর্ক করার জন্য এসেছেন, যদি বলতেন তাহলে আমি তো রাজি হতাম না, কারণ আপনারা এসেছেন, আমার দুইটা একটা প্রশ্ন আছে, তো তার দুটো একটা প্রশ্ন আছে, আমরা তিন চার থেকে 4 জন শোনেন। আসবো। আপনি যদি তর্ক বিতর্ক করার জন্য আমি আসেন, তর্ক তাহলে করার জন্য এখানে আসিনি stop। আপনার আমি কাছে। এখানে আপনার সঙ্গে কথা তর্ক বলবো। করার আমার কোনো আমি ইচ্ছেই তর্ক নেই। করার জন্য এখানে আসিনি। আমি just আর আপনারা আপনি- এসেছেন তর্ক করার জন্য, গতিকে আমি এটাতে রাজি নাই তর্ক করতে কারোর সাথে। আপনি করলে তো আপনার যেটা আপনি যেতে পারেন। আচ্ছা, শোনেন, দেখেন আমি আপনারা ভুল পথে শোনেন, বলছেন। আপনি কথা আমি বলছেন ঈসা তো? আলাইহিস সালাম সম্বন্ধে কথা বলছি, আমি অন্য কারোর সম্বন্ধে কথা বলিনি। আপনি শেষ আপনি হয়েছে? কার কথা বলছেন, আপনি আপনার বিষয়, আমি আপনি কি ভাবনা নিয়ে এসেছেন আচ্ছা, আপনার শেষ বিষয়, হয়েছে। কিন্তু আমি এটা জানি যে ঈসা আলাইহিস সালাম একমাত্রই একটা পবিত্র নবী আছেন এবং মরিয়ম মানে এটা হচ্ছে বিষয়। ইনাদের প্রতারণাটা দেখেন, ওরি কখনো যিশু বলছে, ঈসা বলছে, কেন? মানে মুসলিমদেরকে কনভিন্স করার জন্য। না না আপনার দেখেন বাইবেল নিয়ে আসেন, কিতাবুল মুকাদ্দাস কিতাবুল আছে, আরবি মুকাদ্দাসে ভাষা। লেখা আছে। দেখেন, আমি একটা এটা দাজ্জাল বলবো? শব্দ ব্যবহার করছে, মানে ইনারা মানে এটা হচ্ছে মানুষের সাইকোলজিকে পরিবর্তন করা, মুসলিমদের পরিভাষা ব্যবহার করছে। কেন করছেন ভাই? না 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 আপনি আপনি খ্রিস্টান, আমি এই যে আপনি খ্রিস্টান ভাষা ব্যবহার কথাটা যখনই বলছেন, ভাষা খোদা তাআলা সৃষ্টি করেছেন, আচ্ছা। সে আরবি ভাষা বলতে পারে, বাংলা আপনাদের বলতে পারে, বাইবেল আছে, আপনি কিতাবুল মুকাদ্দাসটা বলছেন কেন? কেন কিতাবুল মুকাদ্দাস? বাইবেল, এটা মুসা নবীর কিতাব, ভাই, তওরাত বলতে খ্রিস্টানদের কথা না, মানে ধর্মের নাম কি? এটা একটা কিতাবের সমস্ত বাইবেল, তো কিতাবুল মুকাদ্দাস, এই কিতাবুল মুকাদ্দাস কেন আপনার কাছে? কেন কিতাবুল মুকাদ্দাস থাকবে না? তো আপনার ধর্ম তো বাইবেল, আপনি কেন কিতাবুল থাকবে না? মুকাদ্দাস কেন আপনি নিয়ে এসেছেন কথাটা কেন? আমাকে কেন বলছেন? কেন আপনি বাইবেল থেকে প্রমাণ দেন? কেন কিতাবুল আপনি এটা মুকাদ্দাস কিতাব, নিয়ে এটা তো এসেছেন একই কোথায় লেখা? কোথায়? তাওরাত শরীফ এটা। আচ্ছা, গোটা বাইবেল থেকে আমাকে দেখান তো এটার নাম বাইবেল। কি এটার নাম বাইবেল দেখান। এটা বাইবেল দেখাতে বললেন তো, কথা লাই দেখাতে হবে। আচ্ছা, প্রথমে বললেন দাদা যে এটা বাইবেল। বিষয়ের কথা, কারণ এটা আচ্ছা, মুসা নবীর কিতাব, আমি- তাওরাত শরীফের কথা আচ্ছা, বলা হয়েছে আচ্ছা, তো ওখানে। মধ্যে- মুসা নবীর কথা, দাউদ নবীর কথা বলা মধ্যখানে হয়েছে। আমি একটা কথা বললেন এটা বলি। যে বাইবেল, তো গোটা না বাইবেলের কথা আমি বাইবেলের বলিনি। বাইবেল বলতে গেলে আপনি যে দেখাচ্ছেন, এই দেখেন এটা কাছে বলে বাইবেল, কিন্তু ওটা তো আমি তাওরাত শরীফের কথা বলছি, জুবুর ইনজিলের কথা বলছি। তার মানে এটা দুটো আলাদা। আলাদা কি আলাদা আপনি দেখেন পড়ি, সেটা আমি মাইনুল সাহেব, আপনি আমি জানি, এটা আমি পড়ি, আমি এটা থেকে এক সেকেন্ড খালি মানে দাদা। আপনি যে নিজের সঙ্গে নিজেকে ধোঁকা দিচ্ছেন, এটা না আপনি না জানেন। না না, আমি কাউকে আমার নিজেকে কোনো ধোঁকা দেওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একটা জিনিস ভালো জানি, সেটা হচ্ছে যে সারা দুনিয়ার মানুষকে তৈরি করেছেন একজন, যিনি যাকে ঈশ্বর বলা হয়, যাকে খোদা বলে না উর্দু ভাষাতে, আরবিতে আল্লাহ বলছে, ইংরেজিতে গড বলছে না, তো সেই সদাপ্রভু যাকে বলা হয় তিনি অনন্তকালীন ঈশ্বর না, তো তিনি সৃষ্টি করেছেন সকল মানুষকে, তিনি সৃষ্টি করেছেন সকল ভাষাকে, আর সেই জন্য ঠিক আছে, কোনো ভাষাকারী আমাদের- ব্যক্তিগত ভাই, ভাষা নাই, আমাদের আপনি অস্বীকার যেটা নিজের করার মাথায় সময়- পেতিলেন যে বলেন যেটা উর্দু ভাষা, আমাদের- এটা আরবি ভাষা আপনি ব্যবহার করতে বিষয়টা পারবেন না, এই কথাটা আমি আপনি ভুল কখনো বলছেন। আপনাকে বলিনি, আমি কখনো বলিনি, এই কথাটা আপনি ভুল বলছেন। আপনাদের বাইবেলে যাকে বলা হয়েছে এসুয়া, যিশুর নাম বলা হয়েছে এসুয়া। আমি কি বাইবেলে কি বলা হয়েছে আমি সে কথা বলিনি, আমি এখানে কি বলা কিন্তু হয়েছে দেখেন, ওই আমি- খ্রিস্টানিটি না, প্রচার করছে, বাইবেলের নাম নিচ্ছেন, মানে এটা হচ্ছে যে প্রতারণা আপনার। না, এবং আমি আপনি এর আগে প্রতারণা প্রতারণা নয়, করেছেন। কারণ হচ্ছে কি এটা আপনি তাওরাত আমাদের শরীফ। ওই মসজিদে গিয়ে আপনি নিজে মুসলিম পরিচয় দিয়ে আপনি আলোচনা করছেন, পরিচয়, আমার নাম ফারসেদ আলী আছে, আমি পরিচয় না দেওয়ার কি আপনি আছে? মুসলিম পরিচয় দিয়ে খ্রিস্টানিটি প্রচার করছেন। আমি মুসলিম পরিবার থেকে, মুসলিমরা কি ঈসা নবীকে বিশ্বাস করে না? দাঁড়ান, আপনি না, আমি আপনাকে মুসলিম এটা বলবো, পরিচয় হয়ে, মুসলিমরা কি ঈসা নবীকে বিশ্বাস মুসলিম করে না? পরিচয় হয়ে মসজিদে গিয়ে উনি বাইবেল আমি পড়ে ঈসা মানুষকে নবীর convince কথাই বলে করছেন। এসেছি মসজিদে। তো আপনি ওখান থেকে বলছেন কেন? কেন? আমি এখানটা খুলি, তাদেরকে এখান থেকেই বলে এসেছি তো। আপনি যেহেতু খ্রিস্টান, আপনি না, 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 খ্রিস্টান, আপনি আমি একজন ঈসা নবীর উম্মত। আপনি আমাকে কি সাজাচ্ছেন বা কি আপনি চিটিং করছেন সেটা আপনি ভালো করে বুঝেন। আমি কিন্তু ঈসা নবীর আমার উম্মত। মধ্যখানে একটা প্রশ্ন, আচ্ছা, আচ্ছা, বলেন। আমার মধ্যখানে প্রশ্নটা দুই দিকে একটু টেম্পটেড হয়ে যাচ্ছে আমরা। তো আমরা যে শান্ত মিজাজে একটা প্রশ্ন উপস্থাপন করব। স্যারকে প্রথমে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম আপনার আসার আগে। স্যার বলেছিলেন যে ঈসা ছাড়া সব নবী পাবে, বিশেষ করে আমি জিজ্ঞাসা করলাম স্যারকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, তো স্যার চুপ থেকে গেলেন। না, যদি আপনি কোরআন দেখেন, কোরআনে যদি আপনি দেখেন তো সেখানে তার পাপের কথা লেখা আছে তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোথায়, পাপের কথা আচ্ছা, লেখা আপনি আছে। পড়েন, আচ্ছা, আপনি আপনি একটা দেখান, দেখি কোরআনের আমরা কোথায় সূরা বলা মুমিন হয়েছে? সূরাটা পাই। এই কথাটা উপস্থাপন না, না, করছেন। পাপের কথা কি পাপ করেছে সে পাপটা দেখান। সব নবী পাপ করেছেন, খালি ঈসা আলাইহিস সালাম ছাড়া। বের করেন তো দেখি কোথায় লেখা আছে কি পাপ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয় নিয়ে তাহলে আলোচনা হোক। উনি যেহেতু বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করেছেন, শান্তপূর্ণ হোক। উনি ঠিক আছে, উনি যেহেতু দাবি করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করেছেন এবং দেখেন বার করতে চাইছে, ঠিক আছে, উনি বলছেন সমস্ত নবী পাপ করেছে, নবী ঈসা বাদ দিয়ে। উনি কোরআন থেকে আমাকে বের করে দেখা মোহাম্মদের কি পাপ করেছে, আমি বাইবেল থেকে বের করে দেখো যে যিশু পাপ করেছে। রাহুল ভাই 5 মিনিট দাদা কথা বলছে, আপনি চুপ থাকুন। হ্যাঁ, আপনার একজন দেখেন। আমি পরিচালনা করছি। আবার দাদা যখন আপনি 5 মিনিট কথা বলবেন, দাদা চুপ থাকবেন। মানে এইভাবে এই তো আচ্ছা, মানে পড়েন। ঠিক নয়। হ্যালো,
সূরা মুমিন কে কে হ্যাঁ ওই জাম্বিয়া শব্দ আছে ওটা নিয়ে বলবো হুম হ্যাঁ 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 এখানে বলছে আমরা কথা বলছি এখানে, বুঝছেন? কোন এটা আয়াতে বলছেন হ্যাঁ। ফাসবির ইন্না ওয়াদাল্লাহ এটা বলছেন? হ্যাঁ এটা এই 54 এই 55টা এটা হ্যাঁ, রব্বিকা বিল আশি ওয়াল ইবকার ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান। এখানে কি বুঝে কোথায় এখানে বলছে, এখানে বাংলাতে তো বলে দিয়েছি। বাংলাতে আমি আরবি তো বুঝি। তাই তুমি ধৈর্য ধরো, আল্লাহর ওয়াদা সত্য, তোমার পাপের জন্য ক্ষমা চাও, তোমার রব্বের সকাল সন্ধ্যায় তসবিহ পাঠ করতে থাকো। এই যে আল্লাহ এখানে বলছে, কাকে বলছে? হ্যাঁ আচ্ছা আপনি আর্গুমেন্টটা খাড়া করেন, তারপর আমাদের প্রশ্ন ছুড়েন। আগে আপনি আমাদের না আমি খাড়া করছি বলছি, আরবির কথা তো আমি বলছি না। এখানে বাংলাতে বাংলাতে এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে তাই তুমি ধৈর্য ধরো, আল্লাহর ওয়াদা সত্য, তোমার পাপের জন্য ক্ষমা চাও। আচ্ছা ঠিক এই আছে, কথাটা আল্লাহ তাআলা তো বলছে। আচ্ছা বলছি, কাকে বলছে বলেন, আপনি বলেন। আপনি এটা তো কোরআন শরীফটা তো হ্যাঁ শুনুন, কোরআন শরীফটা তো অন্য কারোর উপরে নাজিল হয়নি, এই আয়াতটা থেকে হযরত মুহাম্মদের আপনি উপরে নাজিল হয়েছে। তো হযরত মুহাম্মদকেই বলছে তুমি তোমার তাই ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ওয়াদা যেটা করেছে সেটা সত্য, তোমার পাপের জন্য ক্ষমা চাও। তার মানে আল্লাহর দৃষ্টি তোর পাপ আছে। এটা আপনি বুঝতে ঠিক চাইছেন? আছে, বুঝে নিয়েছেন? মানে আপনার প্রশ্ন শেষ কি, তাহলে আমরা বলবো। এটাই প্রশ্ন আপনার তাহলে। ঠিক আছে, এবার আপনি এখানে রাহুল ভাই উনি বলতে চাইছেন ওয়াস্তাগফিরু ক্ষমা চাইতে বলেছেন। এই ক্ষমা চাইতে বলা মানে স্যার বলছেন যে ক্ষমা চাইতে না, এখানে বলছে ক্ষমা চাও, আর তোমার পাপের জন্য ক্ষমা চাও। আপনি পাপের শব্দটা কোথায় আছে এটা বলুন। আমি আরবি শব্দ পাচ্ছি না খুঁজে। আমি আরবিতে বলছি না, বাংলাতে লিখে আমি দিলাম। বাংলাতে বলছি তো, কারণ আরবিতে কি লিখেছে, যিনি অনুবাদ করেছেন সেটা হচ্ছে অনুবাদ করেছেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাওলানা সাহেব, তিনি অনুবাদ করেছেন। তাই নাকি আপনি এটা ভুল করেছেন, তাহলে তাকে দিয়ে ধরুন যে আপনি এই ভুলটা কেন করেছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমরা যদি পাপ ধরে নিলাম। হ্যাঁ আমি বাংলা পড়ছি তো। আচ্ছা ঠিক আছে, এটা বাংলাতে বলছি তো। আপনার কথা শেষ হলে আমরা বলবো। হ্যাঁ আপনি দেখেন, আপনি আরবিতে বাংলাতে ধরবেন না, আপনি আরবিতে ধরবেন। আমি আরবিতে ধরবো না, কারণ আমি আরবি বুঝিনি। না আমি মূল ভাষাতে যাব তখনই, কারণ হচ্ছে কি এটা যে মাওলানা সাহেব করেছে সে তিনি তো আমার মতো লোকে করেন। মাওলানা সাহেব কেন দেখবেন আপনি? আমি এটা দেখবো যে এই বইটা তো আপনি ছাপাননি, বা এটা রুহুল ভাই ছাপায়নি তো। আপনার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাওলানা সাহেব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে তিনি সাহি করেছেন। বাংলা তরজমা ভুল হতে পারে তো, না সেটা কেন ভুল হবে? ভুল হলে তাহলে গোটা বইটা ভুল আছে। আমি জবাব দেবো। না না বইটা তাইলে গোটা বইতে ভুল আছে। তাহলে আপনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাওলানা সাহেব আছে তাকে দিয়ে ধরুন এবং তাকে বলুন তুমি এই ভুল অনুবাদ কেন করেছো। ঠিক আছে, আমি আপনাকে উত্তর দিচ্ছি। তার মানে কাউকে যদি বলা হয় যে তুমি ইস্তেগফার করো, মানে কাউকে যদি বলে যদি তুমি ইস্তেগফার করো, তার মানে তার নিশ্চিত পাপ আছে ধরে নিতে হবে, তাই তো? তার মানে যখন আপনাকে বলছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, কথাটার অর্থ আল্লাহ তাআলা বলছেন তো, এটা তার কোন সাধারণ মানুষ বলছে না তো। না ঠিক আছে, যখন ওখানে বলছে যে ইস্তেগফার করো, তখন ইস্তেগফার অর্থ মানে কেউ যখন দোয়া করছে বা প্রার্থনা করছে, তাহলে সেটা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। মানে গুনাহ ব্যতীত না, ওটা প্রার্থনা করার কথা না। আমি শেষ করে আগে দেখেন, আপনার মধ্যে আমি কথা বলিনি। বলেন আপনি কোরআন থেকে সূরা মুমিন থেকে 55 নম্বর আয়াত থেকে বুঝ দিলেন, যেহেতু মুহাম্মদ থেকে ইস্তেগফারের কথা বলেছে, প্রার্থনা করার কথা বলেছে, ক্ষমা চাওয়ার কথা বলেছে, এই অর্থ বুঝতে হচ্ছে যে না মুহাম্মদ তেমন পাপ করেছে, তার জন্য ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে, তার মানে ভাই আপনি ক্ষমা চান, তা আমি ভাই আপনি আবারও কথা বলছেন, দেখেন আপনি বলছেন আমি সেই আবার দেখেন, তার মানে কেউ যদি প্রার্থনা করে তবে তার গুনাহটা থাকাটা বাঞ্ছনীয় না। গুনাহ থাকা বাঞ্ছনীয় নয়, কথাটা হচ্ছে যদি আপনাকে বলা হয়, আমাকে যখন আপনি বলবেন যে আপনার গুনাহের ক্ষমা চান, তাহলে নিশ্চয়ই আপনার আমার একটা কিছু ভুল আছে যার কারণে আপনি বলছেন। বিষয়টা আমি বলি আপনাকে, যখন কেউ প্রার্থনা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি ইস্তেগফার করো, তুমি প্রার্থনা করো। এখন ইস্তেগফার অর্থ যদি গুনাহ দিয়ে যদি অনুবাদ করা হয়, ঠিক আছে, যদি গুনাহ দিয়ে অনুবাদ করা হয়, তো আপনি বলছেন তার মানে সে পাপ করেছে, নাহলে কেন সে ক্ষমা চাইতে বলতে থাকে? পাপ না করলে ক্ষমা চায় না, সেটাই তো, তাই তো? বাইবেল খুলছি, গসপেল অফ লুক 22 নম্বর অধ্যায় 40 থেকে 46 নম্বর ভার্স। জিসাস ক্রাইস্টকে গেতসেমানের বাগানে ক্রুসিফিকশনের ঠিক আগের মুহূর্তে, একদিন আগে, যিশু 2 হাত তুলে ঈশ্বরের কাছে বলছে, ঈশ্বর হো সকে তো এই পেয়ালা মুছে টাল দো, যদি সম্ভব হয় আমার এই মৃত্যু যন্ত্রণা আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও, তবে তুমি আমার ইচ্ছা না তোমার ইচ্ছা পূরণ করো। যিশু 3 বার প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, যিশু আর কেঁদেছে ঈশ্বরের কাছে, কাঁদতে কাঁদতে চোখের পানি রক্তের দলার মতো পড়েছে। এটা লুকের 22 অধ্যায় 40 নম্বরে আছে। যিশু মথি 7 অধ্যায় 7 থেকে 10 নম্বরে অনুচ্ছেদে যিশু, আমি শেষ করি ভাই, আমি শেষ করি আগে, আমি শেষ করি।
মথির 7 অধ্যায় 7 থেকে পরপর একদম 14 নম্বর ভার্সে যিশু বলছে চাইতে থেকে পাবে, যে চাই সে তো পাই, যে চায় না সে তো পায় না, দরজায় আঘাত মারা দরজা খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন কোন পিতা আছে কি যার কাছে সন্তান মানে রুটি চাইবে তাকে সাপ দিবে? এরকম অনেকগুলো ভার্স আছে। যিশু নিজে শিক্ষা দিয়েছে, যিশু নিজে প্রার্থনা করেছে এবং বলেছে ঈশ্বর যদি সম্ভব হয় আমার এই মৃত্যু যন্ত্রণা মুখ থেকে তুমি সরিয়ে দাও। কারণ তিনি মানসিক শ্রদ্ধা ছিলেন তো আমাদের মতোই মানসিক হোক তা হোক, তার মানে প্রার্থনা যদি করে কেউ ঈশ্বরের কাছে সে যদি গুনাহগার হয়। কথা বলা হয়নি ওখানটা। আমি শেষ করি, এখানে কথা বলছো আপনি যখন আপনি সময় পাবেন তো, আপনি সময় পাবেন না, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। তার মানে আমি বলছি আপনার 5 মিনিট হয়েছে, 5 মিনিট বলেন, তারপর ভাইকে দিয়ে হবে। তো এখানে তার মানে যদি কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে, দোয়া করে ঈশ্বরের কাছে, তাহলে তো আপনি গুনাহগার বা পাপিষ্ঠ। না পাপী, যাকে কথাটা শুনে এখানে যদি একজন পাপী প্রার্থনা করলে গুনাহগার এটা নয়। কারণ হচ্ছে কি যখন মানুষ পাপের জন্য ক্ষমা চায় তখনই তাকে গুনাহগার বলা হয়। ওই পাপের জন্য আমাকে একটু বারকি দেখান। কোনটা বারকি দেখান কোথায় আছে পাপের জন্য ক্ষমা চেয়েছে মোহাম্মদ? মোহাম্মদের নাম দেখাবেন প্রথম কথা। না না, এটাতে কারণ হচ্ছে আয়াতটা তো এই কোরআনটা বলো, এটা কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? আচ্ছা, মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাজিল হয়েছে তাহলে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? আমার কথা দুটো বিষয় আগে বুঝেন। আমি বুঝেছি এই কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, তার মানে এই নয় যে প্রত্যেকটা আয়াত মোহাম্মদকে নির্দেশ করছে। না না, এই আয়াতটাতে কারো দেখেন আপনাকে এখানে তাই তুমি ধৈর্য শুনেন, আমি আপনাকে দেখেন আমি আপনাকে বলি, দেখেন আপনি আগে বুঝেন। যদি বিতর্ক করার জন্য বিতর্ক করেন, আমরা বিতর্ক করতে পারি। বিতর্ক করার জন্য আমি এখানে দুটো বিষয় আজকে এটাই, আমি তো এখানে বসতামই না আপনাদের সাথে। না না, এখানে দুটো বিষয়। শুনেন, আমি আপনাকে প্রথমে বলেছি, আপনি ফুরশাদ আলী, আপনার সঙ্গে আমার আগেও আলোচনা হয়েছে, ঠিক আছে? না না, আমরা ওইভাবে একটা লোকের সঙ্গে কথা বললেন, আমরা দুজন আসবো, আপনারা 12-14 জন আসলেন। না না, 12 মিথ্যা কথা বলছেন ভাই, রেকর্ড হচ্ছে। শুনেন, যখন শুনেন এখানে যারা দর্শক আছে, শুনেন ফুরশাদ ভাই, আমি আপনাকে বলি, শুনেন ভাই, ফুরশাদ ভাই শুনেন, আপনি ধর্ম প্রচার করবেন খ্রিস্টানিটি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন আপনি পবিত্র কোরআন নিয়ে মুসলিমদের মসজিদে গিয়ে আপনি খ্রিস্টান বিশ্বাস প্রচার করছেন, দেখেন দাঁড়ান আমি শেষ করি। শোনেন, আরেকটা বিষয়, আমি কিন্তু একজন রিপোর্টার, আমি একজন রিপোর্টার, ঠিক আছে? আমার এটা অধিকার আছে আপনার ডেরাতে গিয়ে আমার আলোচনা করার। প্রথমত আমি একজন রিপোর্টার, এটা আমার অধিকার আছে। আমাদের রেকর্ডের ক্যামেরায় বসেছে আমাদের টিনিউজ ওয়ার্ল্ডের। 2 নম্বর বিষয়, আপনি যখন, আমি বিশেষ করে দর্শকদেরকে বলছি, আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী হয়ে পবিত্র কোরআন নিয়ে মুসলিমদের মসজিদে গিয়ে আপনি কোরআন থেকে খ্রিস্টানিটির মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, নিজেকে পরিচয় গোপন রেখে। কোনো গোপন রাখেনি। না না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি একটা লিফলেট ছাপিয়েছেন। না না, আপনি আমার মসজিদে, মুসলিমদের মসজিদে কেন আপনি নিজেকে গোপন করছেন যে আপনি খ্রিস্ট বিশ্বাসী না? আপনি এখনই বলেছেন, রেকর্ড হচ্ছে। আমি এখনই কিন্তু ঈসা নবীর উম্মত, আমি এখনো না না, আপনি খ্রিস্টানকে খ্রিস্টান না। দেখেন, উনি খ্রিস্টান, উনি স্বীকার করবেন না কেন? এটা হচ্ছে তাদের হচ্ছে একটা প্রতারণা, এটা কৌশল। এটা আপনার প্রতারণা, আপনি প্রতারণা। আমি কোথায় প্রতারণা করলাম? দেখেন, আই অ্যাম মুসলিম, দেখেন আমি মুসলিম, আমি গর্ববোধ করছি, সব জায়গায় বলে মুসলিম। আমি কখনো নিজের ধর্মকে গোপন রেখে, আপনি ঈসা নবীর উম্মত করছেন। আপনি ঈসা নবীর উম্মত কিভাবে? আমি ঈসা নবীকে গ্রহণ করেছি, আমার ঈসা নবীকে গ্রহণ করলে ঈসা নবীর উম্মত হয়ে যায়। তো আমরাও তো ঈসা নবীকে গ্রহণ করেছি, মুসলিমরা বিশ্বাস করে না। কথা প্রশ্ন করার কি প্রয়োজন আছে? না না, আপনি দেখেন, মানে এরা এত বড় যে একটা মানে প্রতারণা করার চেষ্টা করছে যে ওরা খ্রিস্টান কিন্তু নিজেকে খ্রিস্টান পৌঁছে দিচ্ছে না, ঈসা নবীর উম্মত। ঈসা নবীর উম্মতই তো। আচ্ছা আপনি আপনারা সকলে জানেন যে আসলে নাম হচ্ছে যিশু খ্রিস্ট, কিন্তু ঈসা নবী কেন বলছে যে মুসলিমদের কোরআন আছে, মুসলিমদেরকে কনভিন্স করার জন্য। ঈসা, আমি ঈসার উম্মত। মানে আপনারা যে প্রতারণা করছেন এটা সকলে জানে। ভাই আমাদের কোরআন তো আরবি ভাষায়, আরবিতে ঈসা বলা হয়। শুনেন, আপনি ইব্রাহিমকে মানছেন, ইব্রাহিম কেন বলছেন? আব্রাহাম বলেন, বাইবেল আব্রাহাম লেখা আছে। ইব্রাহিমই বলা আছে এখানে, ইব্রাহিম কথাটা লেখা আছে। আপনি আপনার ওই বাইবেল থেকে দেখেন তো, ওই বাইবেলটা থেকে দেখেন। আচ্ছা ওটা বাইবেল না, ওটা বাইবেল এখানে একাধিক রয়েছে, এটা বাংলা ভাষা আছে, অরিজিনাল বাংলা ভাষা আছে, সংস্কৃত ভাষায় আছে, কিন্তু না না, আপনার ওই বাইবেলটা দেখেন। দেখেন ওনার চ্যালেঞ্জ করছে, ওনার হাতে, এইখান থেকে ওনার হাতে যে কালোটা বাঁধা আছে ওখানে, জুম করো, দেখো ওটা বাইবেল না, এটা ঠিক আছে, এটা বাইবেল হোক, কিন্তু আপনার এটা আপনার, এটা আমি এটা কিতাবুল মুকাদ্দাস,
কিতাবুল মুকাদ্দাস সেটা হচ্ছে কিতাবের সমষ্টি। এটা কিতাবের সমষ্টি, এটা বাইবেল না। 40 জন নবীর উপরে 66 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। দেখেন ওনারা ধর্মগ্রন্থ নিয়ে মাঠপাড়ি করছে। না, এটা কোন ধর্মগ্রন্থ আপনি নিয়ে মাঠপাড়ি খ্রিস্টান, আপনি বাইবেল বের করেন। আমি একজন ঈসা নবীর উম্মত। আমি আপনার তাওরাত, জুবুর, নবীদের কিতাব এবং ইনজিল শরীফ 40 জন নবীর উপরে যে 66 খানা আসমানি কিতাব নাজিল হয়েছিল আমি সেটাতে বিশ্বাস করি। আমি ঈসা নবীর একজন উম্মত। আমি হযরত আদম থেকে হযরত মালাকায় বা ঈসা নবী পর্যন্ত যতগুলো নবী ছিল 40 জন, এই 40 জন নবীর আমি অনুসরণ করি এবং তাদের কিতাব পড়ি এবং তাদের ঠিক আছে। আমি তো বললাম আপনি গোটা বাইবেল বিশ্বাস করেন, কোনো আপত্তি নেই, কিন্তু এর মধ্যে যখন প্রতারণা করছেন, দেখেন ওইটা বাইবেল আপনিও তো করছেন। কোথায় করছেন বলেন? কোথায় কোথায় কারণ আপনি তাই বেশি বা আপনি যে ওই যে বাইবেল নিয়ে আপনি ভুল ব্যাখ্যা করছেন তাদের সম্বন্ধে কোথায় আমি কোথায় বলি কোনটা ভুল আপনি অনেক ভুল ব্যাখ্যা করেন। আপনি শুধু আপনি নয়, আরো ফর অনেক এক্সাম্পল আপনি অনেক ভুল ব্যাখ্যা করেন। একটা উদাহরণ দেন আপনি ভাই, একটা বলেন। দেখেন আমি আপনাকে এখন এক্সাম্পল দিয়ে দিলাম, আপনার এটা বাইবেল, এখন কালোটা বাইবেল, দেখেন বের করেন। না ঠিক আছে, বাইবেল বাইবেল, অসুবিধা নাই। এটা বাইবেল দেখেন, আপনি খুলে দেখেন না, দেখি এটা বাইবেল কিনা। দেখেন এটা বাইবেল, দেখেন দিস হোলি বাইবেল, হোলি বাইবেল, পবিত্র দিস বাইবেল। হোলি বাইবেল, দেখেন ওনার কাছেই ছিল। এক্সাম্পল কি দেখাই আমি ওটাকেও পড়েছি, আর উনি আমাদেরকে আমি বলছেন এটাকেও কিতাবুল পড়েছি, মুকাদ্দাস আমি নিয়ে। এটাকেও পড়েছি। মানে দেখেন আমি সব কটাকে শোনেন, পড়েছিলাম। আপনি যে বলেন ঈশা, না বাটপাড়ি, আচ্ছা। কোনো জায়গায় বাটপাড়ি নয়। আপনার শোনেন। কোরআন শরীফে পরিষ্কারভাবে শোনেন, বলেছে, এটা তাওরাত শরীফ সম্বন্ধে। ভাই আপনি বাইবেল নিয়ে কথা বলে আমার সঙ্গে, আমি তাওরাত শরীফ, জুবুর শরীফ নিয়ে কথা বলছি আপনার সাথে। ওটা তওরাত কে বলল? তাওরাত শরীফ নিয়ে কথা বলছি। গোটা তওরাতের মধ্যে দেখান তো তওরাত লেখা আছে কোথায়? এই তো আছে। না ওটা তো কভার পেজ। এটা তাওরাত শরীফে যে মুসানবির কিতাবে আছে তো, না এটা তো 5টা না, মুসানবির এই কিতাব আছে তো। এই যেখানে পায়দাইশ থেকে আপনার ই পর্যন্ত, না ঠিক আছে, পর্যন্ত আছে তো। ফুরশেদ ভাই একটু কথা বোঝার চেষ্টা করেন, মানুষ আমি বুঝি, বুঝে আমি হচ্ছে। আপনি বোঝার চেষ্টা করুন, আমি বুঝেছি। স্বাভাবিক অবস্থা। বিষয়টা আপনি হচ্ছে বোঝার চেষ্টা করুন। এই দেখেন, এটা হচ্ছে 5টা বই মুসানবির কিতাব। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বলছি না, 5টা পুস্তক মুসানবিতে দাবি করলেন, তো 5টা পুস্তক থেকে দেখান তো এটি তওরাত বলে 5টা পুস্তক। এই তো এখানে দেখাই তো আছে এখানে। কোথায়? এই তো। ওটা তো ভূমিকা লেখক না লিখছে। না না, এটা তাওরাত শরীফ, এই যে তাওরাত শরীফ ভাই, মুসানবির ওটা তো- কিতাবে তো বলা আছে। ওটা তো ভূমিকা। না না, ভূমিকা না, এটা বইয়ের নাম তো না। আমি ক্লিয়ার করছি এই বিষয়টা। আমি যেহেতু একটা পরিচালনা করছি 10 মিনিট শোনেন, আমি একটু কথা বলি, বলেন। আমি একটু কথা বলি। আপনি যে আচরণগুলো করছেন না, এগুলো এগুলো রেকর্ড হচ্ছে, হ্যাঁ, হোক না। এবং আপনি আপনি রেকর্ড করছেন, আপনি করুন, এতে কোনো অসুবিধা হ্যাঁ, নাই। এবং আপনি যেটা এবং বলবেন আপনি আমিও বলবো তো, না? আপনি যে কথাগুলো বলছেন না, এগুলো আপনাদের খ্রিস্টান সমাজ থেকে আপনাকে কিন্তু মানে একটা বলবে যে লোকটা অনর্থক বিতর্ক আমাকে করছে। যে কেউ বলবে সে বলুক না, তো আমার কোনো কে মানে আমি বলবে জানি আমার তো। সেটা বিষয় নয় তো। আমার একটা বিষয়, সেটা আমি ভালো জানি। মানে আপনি সেটা একজন হচ্ছে খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামকে আচ্ছা, আমি জানি আপনি এবং তাকে আমি অনুসরণ করি। আমাকে মানুষ আপনি করেন, আমাদের আমি কখন বললাম করবেন না? আমি এখনো বলছি যে ভাই আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি যিশুকে বিশ্বাস করেন, কোনো আপত্তি নেই। আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, আপনি একটা লিফলেট কেন 1000 লিফলেট আপনি ফ্রি বিতরণ করেন। আমাকে এসে বলেন যে ভাই আমি একজন খ্রিস্টান, এবং আমাদের তরফ থেকে আপনি লিফলেটটা পড়বেন, এইভাবে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিন্তু কিন্তু দেখেন, আমি যখন মার্কেটে প্রচার করতে যাই, আমি সেদিন আপনি ভিডিওতে কিন্তু উনি দেখেন উনি খ্রিস্টান, কিন্তু নিজেকে খ্রিস্টান কিন্তু দাবি করছে না, উনি হচ্ছে ঈসা মসির উম্মত। আচ্ছা আমি তার জন্য বলছি, দেখেন আপনি খ্রিস্ট বিশ্বাসী তো? প্রতারণার কথা নয় তো, আমি ঈসা মসিহের উম্মত, আমি তাকে প্রতারণার কি আছে? না দেখেন উনি তো আসলে জিজাস ক্রাইস্ট, তাই না? ওনার নাম আপনার যিশু গ্রিক খ্রিস্ট। ভাষাতে থেকে জিসাস কে জানেন, আপনার আল্লাহ শব্দটি আপনি ব্যবহার করছেন, এটা তো সৌদি আরবের আরবি ভাষা। না এটা আরবি শুধু ভাষা না। আসলে আরবি শব্দ তো এটা। না না আরবি না, আল্লাহ শব্দটা আরবি শব্দ। আরবি শুধু আল্লাহ না, আর অন্য ভাষাতে আছে। না আরবি যে আল্লাহ যে শব্দ, শুনেন আমি আরবি শব্দ। দেখেন একটা নাউনের কোনো ট্রান্সলেট হয়? নাউন এটা আরবি শব্দ তো। ধরেন ভাই ক্যামেরাম্যান আপনার নাম কি ভাই? আন্তর আলী। আচ্ছা অন্তর আলী এখন যদি সেই আমেরিকাতে চলে যায়, তখন এখানে মিস্টার ভকাস হয়ে যাবে নাকি? না না না, আরবি শব্দটা নাউন শুনেন, আপনি যখন শুনেন বাঙালি ভাই, তাহলে আপনি বাংলা শব্দ ব্যবহার করুন। ভাই শুনেন নাউন দেখেন, আপনার নাম হচ্ছে দেখেন আপনি আরবি ভাষাতে আপনার নাম ফুরশেদ আলী। নিজের মাতৃভাষাটা। আচ্ছা ভাই আপনার নাম ফুরশেদ আলী, যখন আপনার নাম ফুরশেদ আলী এখন, তো আপনি যখন আপনি কেন এটাতে আপনি ঈসার নাম ব্যবহার করছেন, কেন আপনি ওই খ্রিস্ট ব্যবহার করছেন? ফুরশেদ ভাই যারা শিক্ষিত সমাজ তারা বুঝবে, ঠিক আছে? এমনি আপনি গড়ে চিৎকার মেরে আপনি বোঝাতে পারেন যে আপনি অনেক চিৎকার করতে পারেন। কোরআনে আছে যে অতিরিক্ত চিৎকার করে তারা হচ্ছে গাধারা, মানে গলার জোরটা একটু বেশি, মানে এটা কোরআন আছে। কিন্তু এখানে এই কথাটাও বলা আছে ঠিক আছে, যারা এটাকে বিশ্বাস করে না তারাও এটা হচ্ছে শয়তানের আত্মাতে তাদেরকে বেঁধে আছে, এটাও তারা এই কথা। ঠিক আছে, মানে অতিরিক্ত চিৎকার করে যদি আপনি মনে করেন যে আপনি বিজয় জিতে যাবেন, বলা হচ্ছে না। সমস্যা নেই। ফুরশেদ ভাই আমি বলছি দেখেন নাউনের কোনো পরিবর্তন হয়? ধরেন আপনার নাম ফুরশেদ আলী, আপনি যখন নাউন তো নাউনই আছে। হ্যাঁ আপনি যখন জাপানে চলে যাবেন, তো আপনার নাম কি মিস্টার হড়হড় হয়ে যাবে? হড়হড় মানে ফুরশেদ আলী দেখেছে জাপানি ভাষায় হড়হড়। আপনি সেখানে যে নাম পরিবর্তন করেন তো আপনার নাম তো জিজাস দেখেন, জিজাস তার নাম
ইয়েসুয়া তার নাম, তাই না? ইয়েসুয়া তার নাম, মূল নাম হিব্রু ভাষায় ইয়েসুয়া, তার টাইটেল হচ্ছে আলমাসি। আলমাসি এখান থেকে গ্রিক ভাষায় এসছে ক্রিস্টস, এখান থেকে ইংলিশে আসছে ক্রাইস্ট। তার নামের সঙ্গে পুরো পরিষ্কার বাইবেলে কোনো জায়গাতে ঈসা বলে কিছু নেই। দেখেন আমি আপনাকে বলি, এটা বোঝার চেষ্টা, বিতর্কের জন্য বিতর্ক না। তার নাম হচ্ছে ইয়েসু, আপনি ইয়েসুয়া বলেন, সমস্যা কোথায়? না না, যদি নাউনের পরিবর্তন এখানে- করছেন কেন? এখানে শুনুন, কুরআন শরীফ আপনি পরিষ্কারভাবে দেখেন, বলছে, আপনি খুব আমি ভালোভাবে জানেন, দেখেন, আমরা আমি ঈশ্বর নবীকে বিশ্বাস করি। ঈমান এনেছি, আমি কিন্তু এই কোরআন শরীফ পড়িয়ে এনেছি। আপনি ভাবনা করবেন না যে আমি বা এই বাইবেল পড়িয়ে এনেছি তারপরে এনেছি, কিন্তু এটা কোরআন শরীফ পড়িয়ে আমি মানে আপনি কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করেন? কোনটাকে? আমি ঈসা নবীকে দেখেছি খালি। না না, মানে কোরআনটাকে আল্লাহর কালাম। এবং আল্লাহর কালাম বলে আমি বিশ্বাস, আমি আল্লাহর মধ্যখানে কালাম আমি বলে আচ্ছা বিশ্বাস করি। বলবো। আল্লাহর কালাম, স্যার, আমার- এখানে কোনো কথা শয়তানেরও কথা ভরা আছে, কারণ হচ্ছে কাফেরদেরও কথা এতে কোরআনে কোনো না, জায়গা। আমার প্রশ্ন জাগছে স্যার আপনার কাছে এবার। রাহুল রাহুল ভাইকে বাদ দিয়ে আমার একটা প্রশ্ন জাগছে। তাহলে এটা কাফেরদের কথা ভরা আছে। আচ্ছা, এই বাইবেল গুলো, বাইবেলের ভিতরে অনেক আছে যারা অবিশ্বাসী যারা ছিল, যারা জিহুদি, তাদেরও কথা বলা বাইবেলটা আছে। ঈশ্বরের বাক্য কি ঈশ্বরের বাক্য না? বাইবেল ঈশ্বরের বাক্য। আচ্ছা, বাইবেলে কি শয়তানের কথা নাই? শয়তানের কথা, শয়তান আল্লাহর কথাকে ব্যবহার করেছে। এবং না না, সেখানে ফেরাউনের কথা আছে না নাই বাইবেলে? ফেরাউনের কথা আছে, কারণ ফেরাউনের সঙ্গে যখন কথা বলেছে তখন তার মানে ফেরাউনের কথা বোঝা গেল, তার মানে বুঝে দেখেন, উনি কি ওনার যুক্তিটা দেখেন, কোন লেন্থ কত দুর্বল যুক্তি। উনি বলছেন আল্লাহর কালাম কোরআন, তো এর মধ্যে তো শয়তানের কথা আছে। আছে তো কাফের কানাকে। তো ভাই আপনি যখন বললেন আপনার বাইবেলটা দেখেন, পরিষদ ভাই, যখন আল্লাহর কথা বলছে সেটাকে আমাকে আল্লাহর কথা বলে বিশ্বাস করতে হবে, কিন্তু যখন একটা কাফের কথা বলছে সেটা কাফের কথা, সেটা বলতে হবে। কারণ গতিকে দুটো কথা আচ্ছা, সেখানেও ঠিক আছে, আছে, এখানেও বাইবেলের দেখেন। ভিতরেও তেমনি ভাবে এখানে ফেরাউনেরও কথা আছে, এখানে আল্লাহরও কথা তার বলা মানে আছে। তার যখন মানে এটা নয় যে ফেরাউনের কথাটা আল্লাহর কথা, এটা তো বলা যাবে না তো। না, কখনোই না। আর যখন তো আপনি ওই অভিযোগটা কেন করলেন? এই কথাটা যখন বলা আছে এটা কাফেরদের কথা, তখন সেটাকে কাফেরদের কথাই বলতে লাগবে। আর যেখানে আল্লাহর কথা যেটা বলেছে সেটাকে আল্লাহর কথা বলে বিশ্বাস মানে করতে হবে নন সেটাকে। স্টপ বুকবে এখন। আমরা চুপ থাকি একটু। আচ্ছা, আপনি বলতে না, না, থাকেন, না, এটা তো- এটা আপনি তো- বলেন, এটা তো আমরা শুনি। না। মানে আপনারা যখন একটা বুঝতে 10 মিনিট চাইছেন আমাকে, তখন 10 মিনিট রাহুল ভাইয়ের কাছে শুনলাম, এবার আপনার কাছে 10 মিনিট এই বিষয়ে আরো। উনি 7 মিনিট বলেছে। হ্যাঁ, বলে এবার বলে যান 10 মিনিট আপনি বলেন। যখন আপনি বলছেন, এবার আপনার কাছে প্রশ্নটা হলো আমার জাগলো, যে আপনি বললেন যে কোরআন আমি পড়ি এবং কোরআনের ওই বিষয়গুলো মানি, বাকি বিষয়গুলো মানি না। যে শয়তানের কথা সেগুলো তো আমি না, কেন না। বলছি? খারাপ কথাটাকে আমি তা বিশ্বাস করি আল্লাহ না। আল্লাহর যখন বাণী ওটা আপনি মানছেন যখন, শোনেন, গোটা যদি বলে আমি গোটা কোরআনটা আল্লাহর বাণী, সেটাও নয়। কারণ হচ্ছে কি, এতে কিছু ও তার মানে আপনি বিষয়টা জানছেন যে এটা ওই আয়াতটা আল্লাহর বাণী আর বাকি গেল আল্লাহর বাণী নয়। না না, যখন আমরা এখানে বলা হয়েছে যে আপনি যেমন এখানে যখন আপনি দেখাচ্ছেন ঈসা আলাইহিস সালামকে যখন দেখাচ্ছেন যে ওখানটাতে আল্লাহর বেটা হতে পারে না, আপনি বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালামের বেটা আল্লাহর বেটা? আমরা তো কখনো তাহলে বিশ্বাস করি আপনি না। এইখানে 53 সূরাতে, এখানে নিজামে 53 সূরাতে, নিজাম না, এটা সূরা নাজম। নাজম। এই যে নাজম, সূরা নাজম। 53 সূরা, এখানে বলছে দেখেন, হ্যাঁ। এখানে বলছে তোমরা এই আপনার 53 নম্বর সূরা আয়াত 19, 20 এবং 21। হ্যাঁ, কি বলেন? এখানে বলছেন তোমরা লাত ও উজ্জা সম্বন্ধে ভাবিয়া দেখিয়াছো, হ্যাঁ। আর তৃতীয় অন্যটি মান্নাত সম্পর্কে তোমরা ভাবো পুত্র তোমাদের আর কন্যা আল্লাহর। পুত্র তোমাদের কন্যা আল্লাহ। তারপরে ওটা তো 22 আয়াতে আলাদা পড়ে গেল। হ্যাঁ, তো আয়াত 22 আয়াত, কিন্তু 21 আয়াতে বলছেন তোমরা ভাবো পুত্র তোমাদের আর কন্যা আল্লাহর। যদি আল্লাহর কন্যা থাকে তো আল্লাহর পুত্র থাকতে পারবে না কেন? আচ্ছা আচ্ছা, ভাই প্রশ্ন করেছেন, খুব সুন্দর করেছেন। এখানে আয়াতটা দেখেন, উনি একটা দেখেন, উনি কোরআন পড়ার ধাঁচ দেখেন। আমি পড়ছি, উনি যেটা পড়েছে সেটাই পড়ছি, দেখেন একই বলেন পড়ছি। আপনি 19 এবং 20 আমি সবগুলো পড়ছি, দেখেন আমি 13 নম্বর থেকে পড়ছি, 13 নম্বর থেকে পড়ছি। দেখেন, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে, মানে এটা ফেরেশতা জিবরাইলের কথা বলছে, যে আল্লাহ রাসূল মেরাজে গেছেন তখনকার, যার নিকটে অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সিদরাহ বৃক্ষ যার দ্বারা আচ্ছাদিত হবার, তার দ্বারাই আচ্ছাদিত হচ্ছিল, তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি এবং দৃষ্টি সীমা লঙ্ঘন করেনি। একটা প্রসঙ্গ হয়ে গেল। অবশ্যই তিনি তার প্রতি পালকের মহান নিদর্শন বলি দেখিয়াছেন। তোমরা কি ভেবে দেখেছ লাত উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে? তবে কি তোমাদের জন্য পুত্র আর তার জন্য কন্যা সন্তান? এই প্রকার বন্টন তো অসঙ্গত। মানে সেই সময়কার কিছু মানুষ যখন সন্তান হতো, পুরুষ সন্তান, তখন বলতো এটা আমাদের। আল্লাহ পরিষ্কার দেখেন, আল্লাহ বলছে এটা অসঙ্গত, তোমরা দাবি করতা। আর যখন নারী হতো, কন্যা সন্তান হতো, সেটা আল্লাহর। আল্লাহ বলছেন এটা আমার। কোথায় আছে দেখান তো ওখানে। না, এখানে বলছে, পড়েন। এখানে বলছে আয়াতটাতে তোমরা ভাবো,
হ্যাঁ তোমরা ভাবো, হ্যাঁ এখানে বলছে পুত্র তোমাদের, পুত্র তোমাদের, তোমাদের বলতে কাদের? তোমাদের কেন কে একটা জাতির লোক বলছে যারা হয়তো সৌদি আরবের লোক কোন লোক বলছে না আপনি তাদের কথা তো এটা। আপনি পড়েন, মানুষ বুঝে তারপরে নেবে। বলছে কন্যা হচ্ছে আল্লাহর। তাহলে আল্লাহর যদি কন্যা হয় তাহলে পুত্র তো আল্লাহ তৈরি করতে পারে, কন্যাও যেমন পারে তেমনি পুত্র তৈরি করতে পারে। আল্লাহ সূরা আয়াত নাম্বার 31 থেকে 42-43 পর্ব যে আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, কাকে কন্যা সন্তান দেন, কাকে বন্ধ করে দেয়। কিন্তু এইখানে বলছে লাত, মান্নাত, উজ্জাহ, তিনটে দেবতা ছিল প্যাগানদের মধ্যে, আরব পত্তলিকের মধ্যে লাত, মানাত, উজ্জাহ, যেটা সূরা নূহের 22 থেকে 24 নম্বর আয়াতে আছে। লাত, মানাত, উজ্জাহ, মানে আমি শেষ করি, দেখেন লাত, মানাত, উজ্জাহ তিনজন দেবতা ছিল। এবং আরবরা যেটা প্যাগান ছিল, মূর্তি পূজারী ছিল, তারা বলতো যখন তাদের পুত্র সন্তান হতো তখন বলতো এটা আমাদের সন্তান। মানে এখনো দেখবেন, এখনো অনেক জায়গায় পুত্র সন্তান খুব খুশি, আর নারী সন্তান হলে বলতো এটা আল্লাহর, এটা ঈশ্বরের। আল্লাহ সেটা বলছে তোমরা ভাবো যে পুত্র সন্তান হলো তোমাদের আর নারী সন্তান হলো আমার। আল্লাহ বলছে পরের আয়াতে বলছে, আপনার ওখানে পড়েন, পরের একটাই পড়েন। এটা তোমাদের অসঙ্গত বন্টন। হ্যাঁ আল্লাহ বলছে অসঙ্গত বন্টন কার কথা? এটা কে বললো? এই দেখেন অসঙ্গত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন শুনেন ভাই, শুনেন ফুরশেদ ভাই, অসঙ্গত বন্টন কথাটা ফুরশেদ কে ভাই, বললো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যে বন্টনটা করছো না এটা অসঙ্গত। কে বলছে এটা? এটা অসঙ্গত বন্টন কথাটা কে বলছে? আল্লাহ বলছে। তোমরা এটা অসঙ্গত বন্টন, তাহলে এই কথাটা কে বলছে? তোমরা ভাবিয়া দেখো কথাটা কে বলছে? আল্লাহ বলছে। কথাটা কে বলছে? ভাই আরবির ব্যাকরণ আছে, এই যে আমি ব্যাকরণ ব্যাকরণের কথা নয়, এখানে আপনার পরিষ্কার ভাবে তো এখানে একটা বাংলাতে লেখা আছে, ব্যাকরণের কোনো প্রশ্ন শুনেন ফুরশেদ ভাই, আপনি নিজে বুঝে নিয়েছেন, ঠিক আছে? আমি তো বুঝছি তো, আমি বুঝে নিয়েছি। যেখানে পুত্র সন্তান যদি আপনার আল্লাহ কি আল্লাহ বলছে হতে পারে, আমার, দেখেন কন্যা সন্তানও আল্লাহ তৈরি করতে পারে, এটার জন্য কোনো অসঙ্গত কিছু নয়, অসঙ্গত কোনো বন্টন নয়। আল্লাহ ভাই পুত্র ভাই করতে ভাই পারে, ভাই ও ফুরশেদ ভাই, ছেলে করতে পারে, ফুরশেদ ভাই, মেয়েও জন্ম দিতে পারে, বন্ধা রাখতে পারে, তার হাতে সব শোনেন, ক্ষমতা আছে। আমি আপনাকে আবার বলেছি একটু ধৈর্য দেখেন, আপনি নিজে পড়ছেন কোরআনটা, এটা রেকর্ড হচ্ছে, মানে এমন কিছু আচরণ করেন না যেন মানুষ আপনাকে বলে যে অজ্ঞ একটা ব্যক্তি। একটা একাডেমিক্যালি সুন্দর, একটা থিওলজিক্যাল, দেখেন ধর্ম কারো পৈতৃক সম্পত্তি না। না, এই জন্য আপনি আপনার বিশ্বাস, আপনি শোনেন ভাই ভাই, এটা আমার বিশ্বাস, আপনি আপনার বিশ্বাস প্রচার করছেন করেন, আমি আমার বিশ্বাস প্রচার করছি, ঠিক আছে? এখান থেকে আয়াত স্পষ্ট সুস্পষ্ট প্রমাণিত যে আল্লাহ বলছে ওই পৌত্তলিক প্যাগানা লাত, মানাত, উজ্জাকে যারা ঈশ্বর মনে করতো, এদের একটা গুণ ছিল কি, যখন তাদের পুত্র সন্তান হতো তারা বলতো আমাদের, এখনো আছে। ছেলে সন্তান হলে বাপ মা খুব খুশি, আর মেয়ে সন্তান আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, এটা আল্লাহ। এখন আছে দেবদাসী যাদেরকে যারা হয়, মেয়ে হলে কি তাকে দেবদাসী বানিয়ে দিল, আছে ইহুদিদের মধ্যে ছিল, তারা হচ্ছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তাদেরকে দিয়ে দিত, বুক অফ এক্সোডাসে আছে। দেখেন ফুরশেদ ভাই, যেগুলো দেখেন আমিও একমত, আপনিও একমত, এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নেই। এটা আপনি ভালোভাবে বোঝেন, এখানে আল্লাহ বলছে না যে কন্যা সন্তান আমার, আল্লাহ বলছে না, তারা ভাবতো, আল্লাহ বলছে ওই প্যাগান যারা লাত, মানাত, উজ্জাকে ঈশ্বর হতো তারা এই জিনিসটা ভাবতো। না এই যে আপনি বলছেন যেটা, যে আপনার যে যারা ভাবতো, তো এই যে তিনটি মূর্তির কথা যেটা এই তিনটি মূর্তির কথা তো বলছে, দেখেন তো তিনটি মূর্তির কথা যখন এখানে বলছে, তাহলে এই তিনটি মূর্তিও তো সৌদি আরবের কাবা করে ছিল তো, থাকলে তো সমস্যা কি? না তাহলে এখন এখন সৌদি আরবের কাবা ঘরে মূর্তি ছিল তো কি হয়েছে? জেরুজালেমের টেম্পল অফ সুলাইমান যেটা জেরুজালেমের মন্দির, ওর মধ্যে কি সেই সময় মূর্তি পূজা শুরু করেছিল না? না, কাবা ঘরে করে এই বাইতুল মুকাদ্দাসে, যেটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে দোকান ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছিল না? সেটা ব্যবসা বাণিজ্য করেছে, তার মানে বোঝা যাচ্ছে এখন, তার মানে করেনি আসলে। দেখেন বাউন্ডারি, যেমন এটা একটা বাউন্ডারি, ঘরের ভিতরে তার ব্যবসা করে, ব্যবসা বাউন্ডারি কাবার ভেতরে, শুনেন ভাই, কাবার ভেতরেও কোনো একটা মূর্তি ছিল না, যা আসলে সব বাইরে। চ্যালেঞ্জ করলাম, যদি এটুকু যদি আপনি প্রমাণ করতে পারেন, সেটা আপনার হাদিস থেকে প্রমাণ দেন, আমার কাছে ওই সমস্ত আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আজ না 10 বছর পর্যন্ত চ্যালেঞ্জ দেন, লাইফ টাইম চ্যালেঞ্জ আপনার জন্য। কাবা ঘরের ভেতরে যদি কোনো মূর্তির ইতিহাসও দেখাতে পারেন, হাদিস লাগবেন, ইতিহাসও দেখান, যদি দেখাতে পারেন, আমি ব্যাপটাইজ নিব আপনাদের কাছ থেকে। না আমি চ্যালেঞ্জ, আমি বললাম তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো, আমরা সেটা আমি দেখাবো, আমরা জন্য কোনো চিন্তা করা, আমরা ওটা আপনি দেখাবেন, মানে এখন দেখাতে পারছেন না, আপনি কারণ আপনি আপনার মৃত্যু বলতে চেষ্টা করেন, আপনি বলবেন আমাকে দেখান, তাহলে বই দেখান, কোন সময় আপনার কাছে বই, আপনাকে আমি যত পরিষদ ভাই শুনেন, তার মানে এই কোরআনে একটা আপনার ভুল একটা ইন্টারপ্রিটেশন না, হ্যাঁ এটা ভুল ইন্টারপ্রিটেশন, এটা শ্রোতারা শুনছে, আপনি বুঝবেন না, বা আপনি বুঝেও না বুঝার ভান করবেন, এটা আপনার ব্যাপার। আমি এটা বুঝি, আমি এটা কেন বুঝি না যে এখানে সৌদি আরবের কাবা ঘরে 365 মূর্তির পূজা হয়েছিল, এটাকে আমি কখনো যে বুঝি না, আর আপনাকে এটাকে বলবেন যে পূজা হয়নি, এই কথাটা আপনাকে বলবেন, এটা আমি কন্যা সন্তান ধারণ করেছে। আমরা তো বলছি 365 জন না,
300 যদি 1-3,000 যদি কাবা শরীফের মধ্যেও যদি পুজো হয় তাতে কি যায় আসে রে ভাই? না, সেটা দিয়ে যে আসে না, আমরা সেই জন্য তো আমরা তাতে কি যায় আসে? এই কাবা ঘরে 365 মূর্তির পূজা হওয়ার পরে যদি আপনি সেই কাবা ঘরকে যদি এখন বলেন আপনি এটা আল্লাহর ঘর, আল্লাহ কখনো কোনো মানুষের হাতে তৈরি করা ঘরে বসবাস করে না। আল্লাহর ঘর বলতে কি? আচ্ছা, জেরুজালেমের মন্দির কে তৈরি করেছিল? জেরুজালেম টেম্পল অফ সুলাইমান কে তৈরি এটা করেছিল? এটা সুলেমান নবী করেছিল। আচ্ছা, ওই জেরুজালেমের মন্দিরকে ঈশ্বর কার ঘর বলেছে? আর এই জেরুসালেমের মন্দিরকে আল্লাহ তাআলা বলেছিল কেন? একটা মুসা নবীর কাছে এবং ইব্রাহিমের কাছে, দাউদের কাছে আল্লাহ প্রতিজ্ঞা করেছিল, যার কারণে সুলেমান টেম্পল অফ সুলাইমান ওটাকে আল্লাহর ঘরই বলা হয়েছে। এখন ওই বাইবেল আমাকে তো এটা বার করে দিচ্ছে, আল্লাহর ঘর বলা হয়েছে। হ্যাঁ, টেম্পল অফ শুনেন, সুলাইমান কিন্তু ওই ঘরে দেখেন, আপনি হয়তো সেই কথাটাকে যে ওই ঘরে যখন আল্লাহ তৈরি করেছিল আল্লাহর উপস্থিতি সেখানে হতো, কারণ ওখানে 3টি ধাপ ছিল। তার মানে জানেন 3টে ধাপ হোক 10টা ধাপ হোক, মানে যেখানে মহাপবিত্র স্থান বলা হয়, টেম্পল অফ সুলাইমানকে ঈশ্বরের ঘর বলা হয়েছে কি হয়নি? না, আর ঈশ্বরের ঘর বলা হয়েছিল, সেটাকে বলা হয়েছিল হয়েছিল, তো, নাকি? কিন্তু ওটাকে আল্লাহ তাআলাকে তৈরি করার ঠিক জন্য আছে, সুলেমানকে আমাদের বলেছিলেন। দরকার নাই, আমাদের এতটুকু দরকার। তার মানে বোঝা গেল না, আল্লাহর না, আপনার ঘর। ওটুকু যেটুকু দরকার সেইটুকু বলবেন, আর বাদ বাকি যেটুকু দেই নাই সেটুকু ভাই, বলবেন, এটা নয় তো। আপনার- আপনাকে গোটাটাকেই বলতে লাগবে, কারণ হচ্ছে কি সুলেমানকে যে মন্দির তৈরি করতে বলেছিল এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছিলেন, এবং আমি তাদের মাঝখানে উপস্থিত থাকবো এই কথা তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইব্রাহিমের কাছে। আচ্ছা, এবং আপনি তোমার যত বংশের ইতিহাস মধ্যে বলেন, যে- ভূগোল বলেন, সমস্ত কিছু সমাধান একটাই, যে ওই টেম্পল অফ সুলাইমানকে গডের ঘর বলা হয়, ঈশ্বরের ঘর বলা হয়। এটা তো সমাধান। কিন্তু ঈশ্বরের ঘর আমাদের এতটুকু, মানে আপনি এটা অস্বীকার করছিলেন। না, 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 অস্বীকার এটা করবো কেন? কারণ সোলোমনকে যেখানে ঘর, সেই ঘরে আল্লাহ তাআলার উপস্থিতি হতো, আপনি যত কিন্তু কাবা ঘরে তার এরকম ভাবে উপস্থিতি হয়নি। কি হয়নি? যেভাবে আপনার সুলেমানের যে বাইতুল মুকাদ্দাসে যেভাবে উপস্থিত হয়েছিল আল্লাহ তাআলার, সেই রকম উপস্থিতি কাবা ঘরের মধ্যে আচ্ছা, হয়নি। মানে বাইতুল মুকাদ্দাস তথা টেম্পল অফ সুলাইমানে যে ঈশ্বর এসেছিল, একটু বাইবেল থেকে দেখান তো যে দাবিটা করলেন, দেখি কি? কোথায় লেখা আছে। কি আপনি কি দাবিটা বলুন? আপনি বললেন যে আপনার বাইতুল মুকাদ্দাসে নাকি ঈশ্বর এসেছিল। উপস্থিত ছিল তো, উপস্থিত হইতো তো। একটু দেখান তো কোথায় এসেছিল। আপনি লেবীয় পুস্তকে ওখানে আপনি দেখেন, এখানে খোঁজেন। একটু বের করে দেখান। আল্লাহ তাআলা তো বলেছিল যে তুমি কাবা ঘর নির্মাণ করো। কাকে? কাকে বলেছিল? ইব্রাহিমকে বলেছিল, আসে না। না, না, ইব্রাহিমের সাথে কাবা ঘরের কোনো সম্পর্ক নাই, কারণ কাবা ঘর আর ইব্রাহিমের মধ্যে এখান থেকে না হলেও হয়তো আপনার 6,000 ডিস্টেন্স আছে। না, ওখানে অনেক তফাৎ আছে, কিন্তু আপনি যে ইয়েতে ওই এই দেখেন আপনার শাহাদাতা সিন্দুক, যেটাকে আপনার এর উপরে আপনার সোলেমনের যে বলেন, রেফারেন্স বলেন, নাকি রেফারেন্স বলেন। আপনার এটা হচ্ছে আগে ভাই বইয়ের নামটা বলেন, কি পুস্তক? আপনার হচ্ছে যে প্রথম হচ্ছে খানদান নামা। প্রথম খন্দকনামা। খানদান নামা। আচ্ছা, এটাকে এই বাইবেলে কি বলে? আপনাদের বাইবেলে কি বলে? ওটা তো কিতাবুল মুকাদ্দাসের ভাষা। বাইবেলের ভাষা কি? বাইবেলের চ্যাপ্টার নাম কি? এটা আপনার খানদান নামা হচ্ছে আপনার 15 অধ্যায়ে না, না, এটা বাংলা বাইবেলে আমি কি খুঁজবো তাই বলে, ওটা তো আপনি শাহাদাতা সিন্ধুক ওটা বাইবেলে কোথায় পাবে এটা আপনাকে বলছে? ভাই খন্দকনামা রেফারেন্স। আপনি তো পড়েছেন বাইবেল ভাই গো। ভাই খন্দকনামা বললেন, কিন্তু বাইবেলে পাইবো কোথায়? মানে ওটা তো মুকাদ্দাস পড়ছেন। ওটা আপনার বাইবেলের রেফারেন্সটা দেন, খানদান বাইবেলের হচ্ছে রেফারেন্সটা দেন, তাহলে চালাকির আমরা উপর দিয়ে চলার চেষ্টা করছে। না, না, এটা চালাকি নয় তো, এটা চালাকি। আপনি খানদান নামা বাইক, আপনি কি খানদান নামই বুঝেন? জানেন না আপনি, ওই জন্য। আপনি খানদান বোঝেন না? কদিন ছিলেন? আচ্ছা, বলেন। খানদান ছিলেন না? আপনি কি খানদান নামা ছিলেন? বাইবেল যদি ইন্টারন্যাশনাল যেহেতু সেখানে একটা কিতাব যদি থাকে তাহলে সকলে উপকৃত হবে, মানে সবাই দেখতে পাবে যে হ্যাঁ ওটা খুঁজুক। না, না, খানদান ঈশ্বর নাকি মন্দিরে এসেছিল। না, সেখানে উপস্থিত হতো তো না। এখানে যেখানটাতে আপনার খোদাতুল্লাহ তাদের মাঝখানে যে বাইতুল মুকাদ্দাসে যে 3টি পর্দা ছিল, এবং সেখানটাতে যেখানে মহা ইমাম যেখানে প্রতি বছর আপনি বইটা বের করে পড়েন, আমি করবো কেন না। মানে ইনাদের একটা ইচ্ছা কি জানেন, এনাদের একটা কৌশল দুটো, একটা হচ্ছে এইভাবে শব্দ নিয়ে খেলা, শব্দ নিয়ে কোনো এটা আপনি বলতে আর পারেন। আর দুই নম্বর, যেটা আছেন আপনি বলতে ভাই ভাই আপনি আপনার কাজ করেন, আপনি খুঁজেন। আপনি বলতে পারেন। আর দুই নম্বর কাজ হচ্ছে যে মানে চিৎকার দিয়ে কথা বলে, মানে একটা হ্যাঁ, চিৎকার আমার গলাটাই হচ্ছে এমনি এমনি, আমার মাইক লাগে না, আমার গলাটাই হচ্ছে আমার ভয়েসটাই হচ্ছে তো। বুঝছেন, কারণ আমি ফাঁকা মাঠে এরকম কথা বলি তো, আমি মাইকলি কথা বলি না, আপনার তো মাইকে কথা বলেন, আমি মাইকে কথা তার বলি মানে আপনার মাইক্রোফোন লাগে না? না, লাগে না। এটা হচ্ছে ব্যাপার, এটাও ঠিক কথাই বলছেন, কারণ আমার মাইক্রোফোন লাগে না, আমি এমনি গলাতে যদি অনর্থক অতিরিক্ত শব্দ না, অনার্থক নয়, যেটা যেটা আপনি দেখেছেন কথা আপনাকে ধরতে হবে। অনর্থক না, ওটা নিয়ে একটা রাস্তা শুরু করে দিল। আপনি যেহেতু মেন পয়েন্টগুলো না, এটা তো বাইরে থেকে দেওয়াটা ভালো হতো।
না না উনি ওটা বের করতে না, পারবেন না, মানে এটাতে- এনাদের প্রত্যেকটা দাবিতে একটা প্রমাণ বের করতে পারবেন না। না প্রত্যেকটা প্রমাণ আছে, না প্রমাণ আছে, কারণ আমি দেখাতে পারি এখানে। হয়তো আমি কোনখানে এই গোটা বাইবেল থেকে উনি যে যিশুকে বললেন যে ঈশ্বর বললেন, তো গোটা বাইবেল থেকে বললাম নেমে এসেছিল ওটা যে যিশু যে ঈশ্বর, ওখানে নেমে- না না যিশু যে ঈশ্বর, আমি এখানে মানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে 10 ঘন্টা বসে থাকতে হয় 10 ঘন্টা বসে থাকবো, গোটা বাইবেল থেকে যিশুকে শুধু ঈশ্বর, যিশু ঈশ্বর, ওই যে নিজে বলে থাকে হ্যাঁ এই কথাটা যিশু যদি বলে থাকে একবার দেখান। প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য হ্যাঁ বের করছি, আপনি বলেন না। প্রকাশিত বাক্য আপনি 1:18 বলেন, দেখেন 1:18 কি বলা আছে, বলা আই এম আছে। আলফা এন্ড ওমেগা, পাবে কোন ওখানটা আই এম ফার্স্ট এন্ড লাস্ট, তো আমি নিজে বলি। এই দেখাটা বলছি, এটা বলছি, বলেন না। আমি প্রথম ও শেষ, আমি মরিয়াছি, আমি চিরজীবন্ত, আমি মরিয়াছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি, আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে। তাহলে আমি আমি মরেছিলাম, আমি দেখো আমি প্রথম আমি শেষ, ঈসা আলাইহিস সালাম বলছে তো। আচ্ছা, তো আমি প্রথম তাহলে কে দুনিয়াতে আচ্ছা, প্রথম শুনেন, কে ছিলেন? আল্লাহ তাআলাই ছিলেন তো, শুনেন, আমি ছিলেন তো। আপনার শেষ তো, আমি প্রশ্ন করলাম কি উনি দেখাচ্ছেন কি, দেখেন আমি বলি আপনি যখন বলছেন না, না, উনি চুপ কারণ হচ্ছে থাকছেন, ওটা- এটাকে আগে কন্ট্রোল করবেন ভাই। না না না, কারণ হচ্ছে আপনারা বই বার করতে আপনার সময় দেবেন না, মাঝখানে আপনারা কথা বলবেন, সময় দেবেন না। আচ্ছা, কারণ হচ্ছে আমার হয়তো বাইবেলের পড়টা হয়তো আমার মুখস্থ হয়ে ঠিক আছে, কথাটা আমার মনে আছে, মুর্শিদ ভাই, কোন পড়টাতে বইটা আছে হয়তো আমাকে একটু সময় লাগবে। এটা হচ্ছে ব্যাপার। ভাইজান আপনাকে কিন্তু সময় দিচ্ছি, তাই না? হয়ে যাবে আপনাকে যেটা যখন দেখেন, বলবেন উনি যখন আমি কি বলেছি, আমার চ্যালেঞ্জটা কি, আমি বলছি গোটা বাইবেল থেকে দেখান একটা ভার্স দেখান যেখানে জিজাস ক্রাইস্ট হিমসেলফ আই এম গড এন্ড ওয়ারশিপ মি। নিজে বলে জিজাস হিমসেলফ, যিশু নিজে বলেছে আমি ঈশ্বর। উনি বের করলেন কি যে দেখেন এখানে যিশু বলেছে আমি প্রথম আমি শেষ। আরে ভাই এটা ঈশ্বর দাবি করা হলো? হ্যাঁ, তো আচ্ছা প্রথমটা দুনিয়াতে প্রথমটা কে? আপনি এই জন্য আগে এই কথাটা উত্তর করবেন। আচ্ছা আমি আপনাকে আর উত্তরটা দিচ্ছি। দুনিয়ার প্রথমে কে ছিল? আচ্ছা আপনাকে আমি এটা উত্তর দিচ্ছি, হ্যাঁ, যে কাউকে প্রথম বলা মানেই আর কাউকে শেষ বলা মানে সে ঈশ্বর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি বাইবেল আমি যদি থেকে বলি দেখাই, দুনিয়ার সৃষ্টির না না আমি আমি যদি ছাড়া কেউ নাই যদি বলে। আমি যদি বাইবেল থেকে আপনাকে দেখাই, বাইবেলে এমন কিছু ব্যক্তির নাম আছে যিনি প্রথম এবং তাকে শেষও বলা হয়েছে, যিশু বাদে সেকেন্ড পারসন, তাকে ঈশ্বর ঈশ্বর মানবেন? আচ্ছা আপনি তোমার বাইবেলের তোমার নাম পরিবর্তন হয়েছে তো? মুকাদ্দাস আছে তো আমার কাছে। হ্যাঁ আপনাদের তো ওরাতে আপনি কোন- না না আপনি দেখুন না, আপনি এটা খ্রিস্টান, আপনি এখন বাইবেল বের করেন। না না, আমি কেন আপনি বলুন না, আমি হ্যাঁ, হ্যাঁ। ওরাতে বাই করব তো। আচ্ছা ঠিক আছে আমি কোন দিচ্ছি। কিতাব থেকে বলছে সেটা বলুন না, এখানে কে বুক অফ প্রভাবস খুলেন, বুক অফ প্রভাবস, বুক অফ প্রভাবস খুলেন, প্রভাবস চ্যাপ্টার নাম্বার 8 ভার্স নাম্বার 21 থেকে খুলেন। এইটা 21 কি বলছে এখানে? ক্যামেরা দেখাতে কত একটু নাকি 21 এখানে বলছে যারা আমাকে ভালোবাসে তারা ধন সম্পদ পায়, আর আমি তাদের ধর্মভাণ্ডার পরিপূর্ণ করে তুলি। মাবুদের কাজের শুরুতে তার সৃষ্টির কাজের আগে আমি তারই ছিলাম। কি পড়ছেন এটা? ওটা আপনার প্রভাবশী পড়ছি। মেসাল, হ্যাঁ মেসাল, হুম। প্রভাবস বলে মেসালকে? হ্যাঁ, আচ্ছা আপনাদের শিখলাম। প্রবঞ্চনাকে কি বলছো আপনার কিতাবুল মুকাদ্দাস? আমি বলছি যে আপনার এই কিতাবুল মুকাদ্দাস পরঅভ্যাস আমার নাই, ঠিক আছে? আমার বাইবেল পরঅভ্যাস আছে। না ঠিক আছে, ঠিক আছে। এখানে তো আচ্ছা, আমি দাঁড়ান, আপনার এই কথাটা বলছেন আপনি বলুন এখানে তাহলে। আমি বুক অফ প্রভাবস খুলতেছি, প্রভাবস ভাই, প্রভাবই খুলছি বাইবেলে তো। বুক অফ প্রভাবস খুলেন, হ্যাঁ, খুলেছি তো। কই প্রভাবস লেখা কই? এই তো এখানে এটা তো আছে, মেসাল, মেসাল কিতাব আছে, মেসাল মেসাল প্রভাব প্রভাবস বলা হয় বলে? তো। আচ্ছা দেখি কি বলে, এক্লেসিক প্রভাবস প্রবঞ্চনা। আচ্ছা এটা কিসের পরে আছে? এটা আপনার ইয়ারমিয়া নবীর পরে আপনার জুব্বুরের পরে জুব্বুর, তারপরে আছে আপনার শামসের পরে আছে কি? বুক অফ শামসের পরে? তারপরে গীত সংগীতা। আচ্ছা প্রবঞ্চনা খুলেছেন? গীত সংগীতার পরে আছে। আচ্ছা 8 অধ্যায় আমাকে দেন। আচ্ছা আচ্ছা দেখেন, হ্যাঁ পড়েন, 23 থেকে পড়েন। দেন ওনার দাবি কি ছিল, দাবিটা বলেন তো। যাকে প্রথমে শেষ বলা হবে, যে প্রথম দাবি করলে সে ঈশ্বর হয়ে যায়। এখানে বলছে যারা দাবি করে বলি তা সে হয় না, এর কথাটা এখানে বলছে। এখানে দেখেন কি বলছেন, আপনি কোন একটা পড়তে বলছেন আমি বলি। 23 থেকে পড়েন, 23 থেকে। সেই প্রথম থেকে দুনিয়া সৃষ্টির আগে থেকে সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে। তারপরে দুনিয়া সৃষ্টির আগে নিযুক্ত করা হয়েছে। মেসাল মানে এটা হচ্ছে বুক অফ প্রভাবসের নবী, প্রথম থেকে। হ্যাঁ সেই সৃষ্টির প্রথম আগে। থেকে, আপনি হ্যাঁ। আরো পড়তে থাকেন, দেখেন আরো দুনিয়া সৃষ্টির আগে থেকে আপনার সব উত্তর পেয়ে যাবেন, পড়তে থাকেন। সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।
তারপরে পড়েন, প্রথম হলো এটা। পড়তে থাকেন, আরো পড়তে থাকেন, 30 মিনিট যখন পড়েন। কোনো সাগর ছিল না, হ্যাঁ ছিল না কোনো ঝর্ণা, হ্যাঁ সেখান থেকে প্রচুর পানি বের হয়ে আসে, হ্যাঁ তখন আমি জন্মেছিলাম। হ্যাঁ পাহাড় পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম। হুম যখন জমিন ও মাঠ ময়দান কিংবা দুনিয়ার একটা ধূলিকণাও পর্যন্ত তিনি তৈরি করেননি, তখন আমি ছিলাম। হুম তিনি যখন অসমান স্থাপন করেছিলেন, আসমান স্থাপন করেছিলেন, তখন আমি সেখানে ছিলাম। হুম তিনি যখন সাগরের উপরে চারিদিকের সীমানা ঠিক করেছিলেন, তখন আমি সেখানে ছিলাম। তিনি যখন, আচ্ছা এতগুলো পরে কি বুঝতে পারছেন বলেন তো? বলেন আপনি কি বলতে চাইছেন? মানে আপনি এখানে বলেন। এই যে আপনি বুক কি অফ বলতে প্রভার্স, চাইছেন? যে হিতোপদেশ, যেটা বাইবেলের ভাষায় হিতোপদেশ, আপনি কিতাব মুকাদ্দাসা পড়ে চলেছেন, বাইবেল দেখেন, আপনার যেটা খ্রিস্ট বিশ্বাসের বই, অরিজিনাল বই হিতোপদেশ, ঠিক আছে, আপনি 785 নম্বর পৃষ্ঠায় বাইবেল খুলছি, আপনাদের যেটা উইলিয়াম কেরির চলিত ভাষার অনুবাদ, উইলিয়াম কেরির অনুবাদ চলিত ভাষায় হিতোপদেশ 8 নম্বর অধ্যায়, পদ হচ্ছে একদম 23 থেকে পড়ছি। দেখেন এখানে হিতোপদেশের লেখক প্রসঙ্গে ঈশ্বর কি বলছে দেখেন, একদম 22 থেকে পড়ছি। সদাপ্রভু কাজের শুরুতে, তার সৃষ্টির কাজের আগে আমি তারই ছিলাম। দেখেন এটা হচ্ছে পড়ছি 22 নম্বর ভার্সটা। ঈশ্বর কি বলছে, সেই প্রথম থেকে পৃথিবীর সৃষ্টির আগে থেকে, সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে। যখন কোনো সাগর ছিল না ফোয়ারা, যখন থেকে প্রচুর জল বের হয়ে আসে, তখন আমি জন্মেছি। পাহাড় পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম। যখন পৃথিবী ও মাঠ ময়দান, পৃথিবীর মানে এখানে বলছে জগৎ সমস্ত কিছু সৃষ্টির আগে তিনি, তাকেই বলা হচ্ছে তিনি হচ্ছে সর্বপ্রথম ছিলেন সমস্ত সৃষ্টির আগে। এখানে এই যে বুক অফ প্রভার্সের লেখককে যে আদি বলা হচ্ছে, তিনি সর্বপ্রথম। আপনি যিশুকে যে আমি শেষ করি, ফরিশাদ ভাই শেষ করে, আপনি পড়লেন তো, আপনি বুক অফ, আমি চ্যালেঞ্জ ছিল যে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট কোথায় বলছে যে আমি ঈশ্বর, আপনি দেখাতে পারেননি প্রথম রেভেলেশন থেকে। আপনি তার একটা যুক্তি দিয়েছেন যে যিশু যেহেতু নিজেকে বলছে আই অ্যাম আলফা অ্যান্ড ওমেগা, এটা হচ্ছে মূল গ্রিক ভাষায় আলফা অ্যান্ড ওমেগা। আলফা মানে প্রথম না, আলফা হিব্রু ভাষার প্রথম অক্ষর হচ্ছে আলফা। আলফা বিটা গামা ডেল্টা জিটা ইটা থিটা। আপনি এতটুকু জানেন না ফরিশাদ, আপনি এতটুকু জানেন না আলফা শব্দটা হিব্রু ভাষা না, গ্রিক ভাষা। গ্রিক ভাষার প্রথম, আপনি হিব্রু বললেন কেন? গ্রিক ভাষার প্রথম অক্ষরই হচ্ছে আলফা। আলফা তো আলফা মানে প্রথম না, আলফা মানে যেমন আলেফ হচ্ছে আরবি ভাষার প্রথম অক্ষর আলেফ। ভাই আমি শেষ করি, লেট মি ফিনিশ। আপনার ওটা গ্রিক ভাষার দেখেন প্রথম। যিশু দাবি কি করেছে, আই এম আলফা এন্ড ওমেগা। আলফা মানে প্রথম না, আলফা মানে গ্রিক ভাষার গ্রিক যে হরফগুলো আছে, অক্ষরগুলো আছে, ওয়ার্ডে প্রথম অক্ষরকে বলে আর মানে আলফা। যেন আমরা বাংলাতে পড়ি ওয়া। এখন কেউ যদি বলে যে আমি ওয়া চন্দ্রবিন্দু, সে ঈশ্বর হয়ে গেল? আমি শেষ করি। দেখেন আমার ব্যাখ্যা করছি না। দেখেন আলফা অ্যান্ড ওমেগা জিজাস দাবি করেছে, আলফা অ্যান্ড ওমেগা। আলফা মানে প্রথম নয়, ওমেগা মানে শেষ নয়। আলফা হচ্ছে গ্রিক ওয়ার্ডের ফার্স্ট শব্দ। জানি হিব্রুতে আপনি বললেন যে হিব্রু শব্দটা, এটা হিব্রু না। হিব্রুতে প্রথম ওয়ার্ড বলা হয় আলেফ, দ্বিতীয় অক্ষর নাম হচ্ছে বেথ, তৃতীয় হচ্ছে টেট। এটা হচ্ছে হিব্রু ভাষা। শোনেন এখানে তার মানে প্রথম, দেখেন এখানে যিশু দাবি করেছে আলফা এন্ড ওমেগা, মানে গ্রিকের প্রথম অক্ষর আর শেষ অক্ষর তিনি দাবি করেছে। এটা কি ঈশ্বর দাবি করা হয়ে গেল? প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ধরেও নি তর্কের খাতিরে, আলফা এন্ড ওমেগা মানে যিশু বলছে আমি প্রথম আমি শেষ। তার মানে বুক অফ প্রভাবসে তিনিও বলছে সমগ্র সৃষ্টির পূর্বে ঈশ্বর তাকে সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন। এটা কারণ এই কথাটাই যে সোলোমনের মধ্যে দিয়ে যে কথাটা বলছেন, এটা ওই ঈসা আলাইহিস সালামের সম্বন্ধে ভবিষ্যৎবাণী। এটা আচ্ছা, এই আপনাকে কোথায় আছে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী? না এই যে কথাটা আপনার যে কথাটা আপনি নবী সুলাইমান প্রসঙ্গে কি বলছে দেখেন। সদাপু এখানে নবী সুলাইমান, ওদের দাবি হচ্ছে হিতোপদেশ, এটা নবী সুলাইমান লিখেছে, তার জন্য ঈশ্বর অবতীর্ণ করেছে। শব্দগুলো দেখেন, আমি পড়ছি 20 থেকে পড়ছি। আমি ন্যায়ের পথে হাঁটি, এখানে ন্যায়ের পথে হাঁটি যিশুর কথা বলছে নাকি? নবী সুলাইমানের তার ব্যাপারে বলছে, ন্যায় বিচারের পথে ধরে চলি, যারা আমাকে ভালোবাসে তারা ধন সম্পদ পায়, আমি তাদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে তুলি। সদাপ্রভু কাজের শুরু
শুরুতে তার সৃষ্টির কাজের আগে আমি তারই ছিলাম। এটা হচ্ছে উইলিয়াম কেরির অনুবাদ পড়লাম, এটা হচ্ছে ইজি টু রিড ভার্সন, এটা বাইবেল। এটা তো আপনার যে কথাটা আপনি এখানে বলছেন, তো সৃষ্টির সময়তে সকল মানুষ তো ঈশ্বরের সাথেই ছিল তো না? আমিও ছিলেন, আপনি ছিলেন, দুনিয়া সৃষ্টির সকল মানুষ আল্লাহর কাছেই ছিল তো। এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, বাইবেলের দেখেন, বাইবেলের অনেকগুলো ভার্সন মানে অনুবাদ, ঠিক আছে, কিন্তু উনি আসলে কিতাবুল মুকাদ্দাস বাইবেল পড়তে চাইছেন না। কেন বলেন তো? এমন একটা উনিও জানেন যে উনি কেন পড়তে চাইছেন। আমি দেখেন বাইবেল না না, দেখাচ্ছি। এটা কেন পড়তে চাইছে সেটা বিষয় না, কিন্তু আমি তো এখান থেকে এটাও তো একই জিনিস, যদি আপনি মনে ভাই, করেন আপনি বলতে থাকেন, আপনাকে বোঝানো আমার মোটেও উদ্দেশ্য না। যারা ভিডিওগুলো দেখছে না তাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আপনি ফর করে বকে যান, আমার কোনো উদ্দেশ্য না না। না, আপনি যদি বলেন তো আমাকেও বলতে লাগবে। যারা বন্ধুরা আছে, যারা মুসলিম বন্ধুরা আছে, তারা দেখবে যে আপনি যে প্রমাণগুলো দিচ্ছেন না, ওটাকে কম্বাইন করে দেখবে কম্পেয়ার করে তো। মানুষ দেখবে। আপনাকে বোঝানোর আমার বিন্দু পরিমাণে আমার কোনো উদ্দেশ্য নাই। তাই আপনি যত চিৎকার মারেন, চিৎকার মেরে কথা না বলেন। না না, আপনার বন্ধু মাত্র বোঝাবার দরকার নাই, তাহলে আপনার আসার কি দরকার ছিল? না, আপনাকে যেহেতু না, না, আমি উল্টোপাল্টা কথা বলিনি। আপনি লিফলেট আমি ছাপিয়েছেন লিফলেটের কোরআনের কথা নামে। বলছি। আমি মুসলিম, আমি কখনো প্রতারণা দিয়ে আমি নিজেকে অস্বীকার করি না যে মুসলিম না। না, আমি তো কখনো আপনি আচ্ছা, আপনি খ্রিস্টান কি খ্রিস্টান না? আমি ঈসা নবীর উম্মত। আচ্ছা, আপনি খ্রিস্টান কি খ্রিস্টান না? না, আমি ঈসা নবীর উম্মত তো। আচ্ছা, ধর্ম কি আপনার? আমি আপনাকে প্রথমেও বলেছি, আমি আগেও বলছি, শেষেও বলছি, ধর্ম ঈসা নবী ধর্ম প্রচার করার না, জন্য আমি আসেনি। স্যার আমি একটা মধ্যখানে ঈসা নবী কোনো ধর্ম রাহুল প্রচার ভাই, করার জন্য আসেনি। রাহুল ভাই, আমি একটা প্রশ্ন ভালো করে প্রশ্ন করি। তাহলে স্যার, এটা স্যার, বললাম আপনি কোনো ধর্মের না। না, স্যার, না, আমি না। ঈসা নবীর উম্মত, আমি কোনো ধর্ম প্রচার স্যার, করার জন্য ঈসা নবী আমি আসেনি। একটা প্রশ্ন ঈসা নবী করবো। বলেন আমি কোনো ধর্ম প্রচার করতে এসেছি, তিনি তা বলেননি। তিনি এসেছেন মানুষকে পাপ থেকে উদ্ধার দিয়ে বেহেশতের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। আমি সেটাতে বিশ্বাস করি এবং আমি তার উম্মত। আচ্ছা স্যার, আমি একটা তাকে প্রশ্ন করি স্যার। অনুসরণ এবার এটুকুই। আমি স্যার, আমি একটা প্রশ্ন এবার আপনি করতে কি পারি? বলবেন? এরা এই এতগুলো কথা কেন দাঁড়ান, বলছে দাঁড়ান, স্যার, আমি আমি একটা প্রশ্ন করি। এটা জবাব দিয়ে দিই, তারপরে বলেন। এই যে এরা নিজেকে খ্রিস্টান হিসেবে স্বীকার করতে চাইছে না, বাইবেলের জায়গাতে কিতাবুল মুকাদ্দাস দেখাচ্ছে, যিশু খ্রিস্টের জায়গায় ঈসা নবী ব্যবহার করছে, মুসলিমদের পরিভাষাগুলো ব্যবহার করছে। কেন জানেন? এটা মুসলিমদের কারণ এই কথাটা আপনি ভুল বলছেন তো। আপনি মুসলিমদের পরিভাষাটা কারণ মুসলিম কোনো ভাই, ব্যক্তিগত পরিভাষা নয় এটা। আপনি ঠিক আছে, কথাটাই ভুল ঠিক আছে বলছেন তো। ভাই, আচ্ছা, ঠিক আছে ভাই। বলতে দেন না। বলুন, ঠিক আছে। আপনি এই- ওই কথাটাকে এইগুলো- ব্যবহার করাটাই ঠিক নয় তো। আচ্ছা, আচ্ছা, শোনেন। কারণ ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আর আপনাকে পরিভাষা শুনতে কারো হবে। ভাই, ব্যক্তিগত সম্পত্তি নয়। এই এগুলো কথাটা আপনি এগুলো আপনি গায়ের জোরে যা ইচ্ছা তাই বলেন। দাদা, আপনি এটা গায়ের জোরে কথা হয় না, শোনেন, কিন্তু আপনি এটা বলছেন, এটা এগুলোর ভুল মূল বলছেন তো। বিষয় হচ্ছে এটা এটাই, আমাকে বলতে লাগবে মানে তো। এত কিছু করার মূল বিষয় হচ্ছে এটা খ্রিশ্চানিটির মধ্যে তথা বাইবেলের মধ্যে লেখা আছে, ঈশ্বরের জন্য ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে, ঈশ্বরের ধর্ম প্রচার করতে গিয়ে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে সেটা পাপের নয়। মানে উনি যদি না, না, শুধু না, ধর্ম প্রচার করার জন্য যদি 1 কোটি মিথ্যা কথা বলে, বাইবেল অনুসারে যেন পাপ না। কেন? এটা ঈশ্বরের গৌরব প্রচার হচ্ছে। ওটা এরা মিথ্যা বলবে, এটা কোনো সমস্যা নেই। এটা আপনি মিথ্যা কথা ভাই, বলতে পারেন। এটা আচ্ছা, আপনি বাইবেল মিথ্যা আছে না বলতে নাই? পারেন। দেখেন দেখেন, উনি যে বাইবেলটা পড়ছে ওখান থেকে দেখাচ্ছি। বাইবেল আছে দেখেন, এটা আপনি বলেন না, দেখেন আপনি না, বলা না, এখন মিথ্যা কথা বলা না, এখন মিথ্যা কথা বলেনি। আচ্ছা, আপনি ঠিক আছে। বলতে পারেন, ভুল ব্যাখ্যা করতে পারেন। আমি কি লেখা আছে ওটাই দেন। আমি ভুল ব্যাখ্যা না, আমি দেখি না কি লেখা আছে, একটু পড়ি আপনারটাতে। এই দেখেন দেখেন, এটা বাইবেলে, তারই বাইবেল, এটা আমার না যে ও কোনো কিছু বলবে। তিনি যেটা পড়ছেন, যেটা করে লেখা আছে, বুক অফ রোমিও চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 7। এখানে দেখেন কি লেখা আছে, জুম করো। কেউ হয়তো বলবে আমার মিথ্যা কথা বলবার দরুন আরো ভালোভাবে প্রকাশ পায় যে আল্লাহ সত্যবাদী। এতে যখন আল্লাহর গৌরব লাভ করেন তখন গুনাহগার বলে আমাকে দোষী করা হবে কেন? দেখেন পরিষ্কার এখানে বলছে, দেখেন না, ওটা আপনি ভুল, এখানে ভুল ব্যাখ্যা বুঝছেন আপনি কথাটা। ওখানে আপনি আমি ভুল তখন ব্যাখ্যাই করি না, আমি অনুবাদ না, না, করলাম। আপনি অনুবাদ পড়ছেন, কিন্তু আপনার কথাটা যেটা আপনি বলতে ভুল, মানে যে পাপ হওয়ার কথা, শুনেন, কথাটা এখানে- বলছেন। এখানে পরিষ্কার বাইবেল কি হচ্ছে দেখেন, বলেন কি বলছেন ওখানে। কেউ হয়তো আমাকে বলবে আমার মিথ্যা কথা বলবার দরুন আরো ভালোভাবে প্রকাশ পায় যে আল্লাহ সত্যবাদী। মানে উনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ সত্যবাদী প্রমাণ হবে। আল্লাহ তো সত্যবাদী, ভাই, এর শেষ তার করে। ভিতরে তো কোনো মিথ্যা নাই। ভাই, একটু মানুষ শুনুক, বাইবেলটা একটু শুনুক না। না, শুনুক দেখেন না, তারপরে দেখি কি হচ্ছে। আল্লাহ তো সত্যবাদী, এতে যখন তার ভিতরে তো আল্লাহর মিথ্যা নাই। মানে এতে যখন ঈশ্বরের গৌরব লাভ করেন তখন গুনাহগার বলে আমাকে দোষী করা হবে কেন? মানে আল্লাহ সত্যবাদী, আল্লাহ সত্যবাদী, তো সেই কথাটা ভাই, সত্যবাদী কথা ভাই, বলতে আমিও হবে। কোনো আমাকে কেন গুনাহগার করা হবে? আমি কোনো ব্যাখ্যা করেছি? আমি কোনো না, ব্যাখ্যা না, করেছি? ওই কথাটা হচ্ছে দেখেন। এরকম যে আল্লাহ হচ্ছে সত্যবাদী, যেহেতু আল্লাহ সত্যবাদী, সেই সত্যবাদীর কথা বলতে যে আমাকে কেন গুনাহগার বলা হবে? কথাটা না, বুঝতে দাও। অত প্রতারণা করতে হবে না। এখানে না, অত বাইবেলের মধ্যে লেখা দেখেন, কথাটা তাই উনি বলা প্রথম আছে। অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে। না, এখানে সেন্ট পল কি বলছে? পল কি বলছে যে আমার মিথ্যা কথা বলবার দরুন, পল বলছে আমার মিথ্যা কথার বলবার দরুন যদি ঈশ্বরের গৌরব প্রকাশ পায় আমাকে মিথ্যুক বলা হবে কেন? কথাটা যে পল বলেছে, সেই কথাটা কি এখানে বলছে কি? দেখেন,
আমি এখানে সে বলি কথা বলছেন না আসলে তো। এটা লিখছে কে মিথ্যা দেখেন, কথাটা- বাইবেল মিথ্যা সম্পর্কে জানার জন্য বাইবেলের যে 14টা অধ্যায় 14টা বুকস যিনি লিখেছেন তার নাম হচ্ছে সেন্ট পল, যিনি খ্রিস্টানিটি থিওলজিকে মূল প্রথমত দাঁড় করায়। এই বাইবেলের মধ্যে 14টা অধ্যায় সেন্ট পল লিখেছে। সে তার শিষ্যদেরকে আরো সকলকে বলছে যে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে আমি যদি কোনো মিথ্যা কথা বলি এটা পাপের নয়, যাতে ঈশ্বরের গৌরব হয়, যদি মিথ্যা কথা বলে। উনি বলেছেন, আপনি যে কথাটা বলছেন মিথ্যা কথা বলি, কথাটা মনে এই নয় যে ভাই যদি আমি বলি, আচ্ছা, আমি আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি। হতেও পারে আমার মিথ্যা, পলের মিথ্যা, হতেও পারে আমার পলের ভুল। মিথ্যা না, কথা এটা আছে নয় যে আমার ভুল হবে না, এটা নয় তো, সেই কথাটা পল বলছে তো। ঠিক আছে, দেখেন আমার এখানে দেখেন ভুল হবে না, এবং এটা বলছে তো। হতে এখানে পারে। আরেকটা কথা বলি, হতে ওনাদের পারে কথাটা আছে তো। ওনারা যে এই যে একটা তার দেখেন মানে এটা মিথ্যা কথা আমি বলছি, এটা নয়। সেন্ট পল আবার 1 করিন্থীয়তে তিনি বলছেন 3 অধ্যায়ে আবার তিনি বলছেন যখন তোমরা ইহুদির মধ্যে ধর্ম প্রচার করবে তখন ইহুদিদের মতো হয়ে যাও, খাতনা যদি কথা খাতনা করো, আর যখন তুমি অইহুদিদের কাছে যাও অইহুদিদের মধ্যে হয়ে যাও। মানে তাদের যাদেরকে তুমি দাওয়াত দিতে চাচ্ছ তাদের সোসাইটিকে প্রথমত গ্রহণ করে নাও, তাদের মতো হয়ে তাদের ভাষা, তাদের পরিভাষা, তাদের মতো চলাফেরা, অ্যাটিটিউড সবগুলোকে গ্রহণ করতে হবে। এটা খ্রিস্টানিটি ধর্ম প্রচারের দুটো নীতি, যে আপনি যদি হিন্দুর কাছে যান জিন্দেগিতে চ্যালেঞ্জ করলাম এই কিতাবুল মুকাদ্দাস ওরা দেখাবে না, দেখাবে না। ওরা তখন দেখাবে কি পবিত্র বাইবেল বা প্রেমের বাণী, বাইবেলের নাম রেখেছে প্রেমের বাণী। যখন ওরা হিন্দুর কাছে হিন্দুদের মানে যখন আপনি এই যে বিজয় বাইবেলটা পড়বেন এটা হচ্ছে হিন্দু পরিভাষাতে লেখা, হিন্দু পরিভাষা। এখানে দেখবেন লেখা আছে হযরত ঈসা মসিহ, ওখানে লেখা আছে কি জানেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু টাইটেলটা দেওয়া আছে। আর যখন আপনি যখন এটা কোনো টাইটেল নয়। দেখেন শুনেন, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এটা কোনো টাইটেল নয়। আমি এখনই 3টে বাইবেলের মধ্যে দেখাবো 3 রকমের। একটা হিন্দুদের ভাষায় লেখা, মানে হিন্দুদের পরিভাষা ব্যবহার করা হয়েছে, একটা মুসলিম পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর একটা খ্রিস্টান থিওলজির উপরে দেখা হয়েছে। যখন ওরা হিন্দুদের কাছে যাবে এরা কখনো কিতাবুল মুকাদ্দাস নিয়ে যাবে না, ওরা তখন নিয়ে যাবে এই বিজয় বাইবেল নিয়ে যাবে না, কারণ বিজয় বাইবেল আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এখন নাই। এটা মানে খুব দুঃসাধ্য বাইবেল, এটা তাফসীর সহ বাইবেলের ব্যাখ্যা, মানে প্রত্যেকটা একটি ব্যাখ্যা দেওয়া আছে। জি, তো ওরা নিয়ে যাবে উইলিয়াম কেরি সাধু ভাষাটা, ওইখানে মানে ওখানে আল্লাহ, এখানে দেখেন আল্লাহ পড়ছেন, ওখানে পড়বেন সদাপ্রভু ঈশ্বর। এখানে বলছেন হযরত ঈসা মসিহ, ওখানে পড়বেন প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। ঠিক আছে, ওই দেখেন যেটা উনার এখানে আছে, এখানে এটা হচ্ছে উইলিয়াম কেরির অনুবাদ, এটা হচ্ছে হিন্দু স্টাইলে লেখা, হিন্দুদের পরিভাষা ব্যবহার করে লেখা। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, উইলিয়াম কেরি যখন ভারতবর্ষে দেখেন প্রথম আসে তখন সে এটা কি বলেন তো, কারণ সে বাইবেল পরিষ্কার শিক্ষা দিয়েছে খ্রিস্টানদেরকে তাদের ধর্মটা প্রচার করার জন্য। তুমি যাদের কাছে যাচ্ছ তাদের ভাষা, তাদের রং, তাদের আচার, তাদের ব্যবহার দেখুন। আপনি হিন্দুদের, আপনি এই বিশেষ করে কলকাতার আশেপাশে চলে যান, যেসব হিন্দু গরিষ্ঠ এলাকায় যারা মানে খ্রিস্টান, তাদের কপালে সিঁদুর পরে কেন, বলছে ওদের মতো হয়ে যাও, ওদের মতো হয়ে যাও। কেন তুমি যখন যতক্ষণ না কখনো বলে না তুমি সিঁদুর পড়ো, সে কথা তো বলে কেউ যদি মনে করে আমি আপনাকে আপনি যে দাড়ি রাখার কথাটা বলছেন, কথা বুঝছেন, দাড়ি রাখার কথাটা যখন আপনি বাংলাদেশি খ্রিস্টানদের কাছে চলে আসেন, দেখেন ইনাদের কাছে চলে আসেন, ইনি যদি মুসলিম থেকে মানে ইনাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে কোরআন হাদিসের আলোকে খ্রিস্টানিটি দাওয়াত দেওয়া। এই জন্য তাদের কিছু কৌশল হচ্ছে মুসলিমদের পরিভাষা ব্যবহার করো, এখানে যীশু খ্রিস্ট বলার দরকার নাই, খ্রিস্ট বলার দরকার নাই, ঈসা মসির উম্মত ব্যবহার করে। দেখো মানে মুসলিমদের যে পরিভাষা, মুসলিমদের যে ভাষাটাকে তারা গ্রহণ করে, কথাটাই বলছেন, এটা কোনো মুসলিমগত পরিভাষা কথা নাই তো। মুসলিম কথাটা হচ্ছে আল্লাহ তাআলাকে অনুসরণ করা। ভাই আমাকে শেখাতে হবে না, আপনি আমাকে বোঝাতে হবে না। পরিচয় ভাই কথাটা বলি, আপনি যখন ওই কথাটা বলবেন তখন আমি না থাকাকালীন আপনি সবার সামনে বলেন গা, আপনাকে আমি কিছুই বলতে যাব না, আপনি এই পরিভাষা বা ওই পরিভাষা আপনি বলেন গা, কোনো অসুবিধা নাই। আপনি মসজিদে গিয়ে খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছেন, এত বড় আপনার সাহস যে আপনি প্রতারণা করে নিজের ধর্মটাকে চুপিয়ে রেখে। আপনাকে আমি এখন দেখাবো যে আপনি মোবাইলের মধ্যে আপনি মোহাম্মদ কি আমাদের নবী সম্পর্কে এমন কিছু কথা লিখেছেন, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার কাছে আছে, এখনো পোস্টে আছে, এখনো। আপনি মোহাম্মদকে বলছে মোহাম্মদ হচ্ছে আয়েশাকে 6 বছরের সঙ্গে যে ধর্ষণ করেছে, ঠিক আছে। আমি আর আপনার হাদিসেই প্রো, আপনাকে হাদিসে বাংলাদেশের হাদিস লেখকরা আপনাকে চ্যালেঞ্জ করলাম এবং আপনাদের প্রতিবেশী যারা আছে, আমরা রবিবারে আসছি, আপনি হাদিস কতি আছেন, কতি কি আছেন সব নিয়ে চলেন, আপনার নাগাল্যান্ডে চলেন, নাগাল্যান্ডে চলেন, থাকবেন আর নাগাল্যান্ডে এখানে নাগাল্যান্ডে কেন ওখানে আপনার আমি আপনাকে বলি এখানে নয়, না না না, এখানে আমি তো পশ্চিম বাংলার লোক না, তো আপনি আমাকে নাগাল্যান্ডে নিয়ে যাচ্ছেন কেন? আপনি যদি আপনি তো বললেন কিতাব লাগবে, আমি তো কিতাব তার গাড়িতে করে বই নিয়ে আসতে দরকার নাই তো, না দরকার নাই তো। আপনি যখন ধর্ম প্রচার করছেন, মালদার বুকে ধর্ম প্রচার করছেন, আমি আবার বলছি আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন,
বাইবেল প্রচার করেন, বাইবেল আমি ঈসা নবীর উম্মত, আমি ঈসা নবী সম্বন্ধে প্রচার করব। আপনার তাতে আপনার আপনি কি ধর্মের বলেন? নাম কি? আমি ধর্মে, কিন্তু ধর্ম নামে তো এটা ধর্মের ঈসা নাম নবী নাই। কোনো, ঈসা নবী কোনো ধর্ম প্রচার করার জন্য আপনার আসেননি। রিলিজন কি লিখবেন? ও কিন্তু প্রচার হবে কিন্তু যে রিলিজন কি লিখবেন? আপনি বলেন, আপনি যতবার প্রকাশ করেন। হয়ে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমি ঈসা নবী, আমি একটা কথা বলি, ঈসা নবী কোনো ধর্ম প্রচার- আপনারা দেখছেন আমি আপনাকে বলি। ধর্ম এখনো বলছেন না। না, যদি কারণ একটা ঈসা ফরেন নবী কিছু কোনো- হতে যায় তো কি রিলিজনটা কি লিখবে? আমি রিলিজিয়ানে আমি এখানে আমরা এখানে লিখবো, আমি ঈসাই লিখবো, হ্যাঁ? আমি ঈসা নবীর উম্মত এটা লিখবো। বাস, এটা লিখি তো, আমি ঈসাই লোক, আমি এটা লিখবো। আপনার ঈসা নবী যারা অনুসারী তারা দেখছে, হ্যাঁ, দেখে দেখুক। আপনাকেও জিজ্ঞাসা করবে দেখুক যে না তারা, আবার তারা দেখুক, তারা বুঝুক, কারণ তার কোনো অসুবিধা নাই। আপনার এখানটাতে আমি পরিষ্কার যে সর্বশেষ কথা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখানে মসীহ গুনাহের জন্য একবার মরেছিলেন, আল্লাহর কাছে আমাদের নিয়ে যাবার জন্য, সেই নির্দোষ লোকটি গুনাহগারদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। শরীরে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু রুহে তাকে জীবিত করা হয়েছিল, এবং তিনি বন্ধু রুহুদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। তো ঈসা নবী মানুষকে উদ্ধার করি নিয়ে যাওয়ার জন্য সেই নির্দোষ বেগুনাহগার পবিত্র লোকটি এই জগতে এসেছিলেন। না, তো গতিকে তার না সে তার উপরে আমি বিশ্বাস করি। ঈসা নবী কোনো ধর্ম প্রচার করেনি। আমি আবার বলছি আপনার কাছে, ঈসা নবী কোনো ধর্ম প্রচার করার জন্য আসেননি। তিনি মানুষকে পাপ থেকে উদ্ধার দিয়ে বেহেশত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আপনার যেটা ভালো হবে আপনি করেন গা, আর আপনার আমার যেটা ভালো লাগবে আমি আমার একটা প্রশ্ন আপনার কাছে। ঠিক আছে, আপনার মালদাবাসী, তাই তো? আপনি মালদাবাসী। ভাই, আপনি কোথাকার? আমি হচ্ছে মালদার। আপনি কোথাকার? মালদা। ভাই, আপনার? আশাপুর মালদা আশাপুর। তোমার? দেখেন এখানে সবগুলো মালদারি লোক। মালদা। ঠিক আছে, আমি আপনাকে আবারও বলছি, সাব ডিভিশন যাচল। এরপরেও যদি আমরা যদি আপনার যদি এই ধরনের কোনো লিফলেট মানে দেখি, আমরা কিন্তু আপনি বাইবেল থেকে যিশু খ্রিস্ট তথা ঈসা মাসি বলেন, যিশু খ্রিস্ট বলেন, জিজাস ক্রাইস্ট বলেন, আপনি প্রচার করেন। শুনেন, আমি শেষ করি। শোনেন, আমি এখন শোনেন, আমি কিন্তু রিপোর্টার হিসেবে কথা বলছি এই মুহূর্তে, আমার এই কথাটা নিউজ হবে। আমি হচ্ছে রিপোর্টার হিসেবে আমি কথা বলছি, এবং আপনাকে ওয়ার্নিং আমি দিয়ে যাচ্ছি। আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী, আপনি খ্রিস্টান, ঠিক আছে, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি আপনার ধর্ম প্রচার করার 100% অধিকার আছে। রাস্তা ঘাট, কলেজ, স্কুল, আপনার গির্জায় সব জায়গাতে আছে। কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে যদি আপনি কোনো রকম প্রতারণার আশ্রয় নেন, ইন্ডিয়ান 25 এবং 26 আর্টিকেল অনুযায়ী যদি কোনো প্রতারণা আশ্রয় নেন, এবং ভারতবর্ষের 153 ধারার ক এবং খ অনুচ্ছেদ এ এন বি সেশন, এই অনুচ্ছেদে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। এটা যে আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী, আপনার অধিকার আছে খ্রিস্টান ধর্ম প্রচার করা, বাইবেল প্রচার করা, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন কোরআনকে ব্যবহার করে খ্রিস্টানিটি প্রচার করছেন, অথবা মুসলিমদের কোনো মসজিদে গিয়ে নিজের পরিচয়টাকে আপনি একটু উজ্জ্বল রাখার চেষ্টা করে আপনি যখন কোনো ধর্ম প্রচার করছেন, খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছেন, এমন প্রমাণ তো আমাদের কাছে আছে, ভিডিও রেকর্ড আপনার আছে, আজকেও প্রমাণ দেখছি, আমাদের লিফলেট আমাদের হাতে আছে, সমস্ত কিছু আছে, যে আপনি একজন খ্রিস্টান বিশ্বাসে কোরআন ব্যবহার করছেন। ঠিক আছে, আমি আপনাকে পরিষদভাবে আবারও বলছি, আপনি খ্রিস্টান বিশ্বাসী, আপনি বাইবেল প্রচার করেন, বাইবেল থেকে লিফলেট দেন, বাইবেল থেকে বই বিতরণ করেন, আমাকে দেন। যে রাহুল ভাই, এই দেখেন, আপনি এই মুসলিমকে ধরে দেন যে ভাই আমরা তো খ্রিস্টকে বিশ্বাস করি, আপনি এইখানে লিফলেট একবার পড়ে দেখবেন, ভালো লাগলে গ্রহণ করে ভালো লাগলে গ্রহণ করবেন। আপনি দেন, আপনি খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মে দাওয়াত দেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে যে একটা উজ্জ্বলতা রেখে কোন রুদ্ধ না, না, আমি আপনাকে বলি, শোনেন, আমি শোনেন। এটা যে হচ্ছে কিতাবুল মুকাদ্দাস, আপনি কিতাবুল মুকাদ্দাসে দেন, এক মিনিট আপনি কিতাবুল মুকাদ্দাসে দেন। আমি একাডেমিক্যালি কথা বলছি, এবং এটা আমি ভারতবর্ষের আইন মেনে চলে কথা বলছি, এবং ভারতবর্ষের একজন আইনের একজন ব্যক্তি হিসাবে আমি রিপোর্টার হিসেবে কথা বলছি। যদি আপনি পারেন ধর্ম প্রচার করতে, এইভাবে আপনি করেন। আর এরপর নেক্সট, আজকে তারিখ হচ্ছে 20 তারিখ, 21শে সেপ্টেম্বর 2021। আজকের পরে যদি আমরা যদি আপনার প্রতারণামূলক কোনো যদি ধর্ম প্রচার দেখি, ইসলামী মানে ভারতবর্ষের সংবিধান 153 ক আর খ ধারা অনুচ্ছেদ এবং 25 বি মানে 2 নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী আপনার বিরুদ্ধে আমরা মামলা করব। এবং আমাদের দেশে যথেষ্ট ডকুমেন্টস আছে। আপনি খ্রিস্টান বিশ্বাসী, বাইবেল প্রচার করার আপত্তি নেই, কারণ কোরআনকে নিয়ে আপনি প্রচার করবেন কেন? বিকৃতি করে কেন? আমি ইসলামের কোনো কথা, আমাদের এতটা শেষ কথা, এখন আপনি যা ইচ্ছা তাই করেন। আজকে আমাদের 21শে সেপ্টেম্বর, আমি আপনাকে আমাদের বলি, ভিডিও, যদি আমি কেন হচ্ছে আমি ঈসা নবীর উম্মত, আপনি প্রচার করেন, আমি বলছি আমার আপনাকে, কোনো সমস্যা নেই। আমি ঈসা নবীর উম্মত, আমি আপনার ঈসা নবী সম্বন্ধে, কারণ এই কিতাবুল মুকাদ্দাসে ঈসা নবী সম্বন্ধে যে আছে, আমি ঈসা নবীর উম্মত একজন, আমি ঈসা নবী সম্বন্ধে প্রচার করব। তাতে আপনি কি করবেন, আপনি করেন। তাহলে কারণ যদি আপনি মনে করেন যে ঈসা নবী
সম্বন্ধে তুমি প্রচার করতে পারবেন না বলে যদি আপনার কোনো মত থাকে আপনি করেন, কথা আমার কিছু শোনেন, আমার আপনাকে extra না। 1000 বার বলছি, আপনি বাইবেল থেকে বই করেন না, আপনি মানে একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি যীশু খ্রিস্টের বার্তা বাইবেল প্রচার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন আপনার লিফলেটের মধ্যে আপনার বইয়ের কারণ মধ্যে- লিফলেটের মধ্যে আরে ঈসা ভাই, নবীর নাম থাকবে, কারণ হচ্ছে কি ঈসা আপনার নবী সম্বন্ধে বাইবেল আমি মুকদ্দাসের নাম থাক, কিন্তু পবিত্র কোরআনের আয়াত যখন ব্যবহার করছেন আপনি, তা কোরআন শরীফে কি ঈসা নবীর নাম নাই? শুনেন ভাই, আমার কোরআন তাহলে আপনি শুনেন, তাহলে আপনি প্রথমে এই কোরআন শরীফ থেকে ঈসা নবীর নামটাকে মুছে দেন না? বাইবেলে যে ইসলামের নাম নেই, বাইবেলে ঈসা নবীর আছে নাম তো লেখা ঈসা নবীর নাম আছে। কোথায়? বাইবেল না, ওটা কিতাবুল মুকদ্দাস। এই, এটা কিতাবুল মুকদ্দাস। দেখ, একটা কিতাবুল মুকাদ্দাস তো ওরা বাইবেল পড়ছে, কেন দেখাবো না? এই দেখেন, না না, এটা তো না, আপনি আপনি ওটা বলছেন, আমি এটা বলছি তো। এটা দেখেন তো না, বাইবেল থেকে। বাইবেল বলছেন আমি এটা বলছি তো। সারা পৃথিবীতে আমি এটা বলছি তো। আচ্ছা শুনেন, এটা আপনি বাইবেল বলে খ্রিস্টানদের না, এটা এটা ওই এটা বাইবেল না, কিতাবুল মুকদ্দাস। আমি কিতাবুল মুকাদ্দাস বলছি তো। লোক বোকা আছে গো, কি লেখা আছে গো? কিতাবুল মুকাদ্দাস বলছি তো, কিতাবের সমষ্টি বলছি তো। কিতাবের এটা কি আছে? সমষ্টি। এটা কি আছে গো? আচ্ছা, কিতাবুল মুকদ্দাসের বাংলা মানে কি বলেন? হ্যাঁ? কিতাবুল মুকদ্দাস, কিতাবুল মানে হচ্ছে কতগুলা বইয়ের সমষ্টি, কিতাবুল মুকদ্দাস মানে কি? বইয়ের সমষ্টি। কোথায় বলেন? কোনটা বই সমষ্টি? কিন্তু কিতাবুল মানে কি? আচ্ছা, কিতাবুল আপনি তো- মুকাদ্দাস মানে হচ্ছে অনেকগুলা বই নিয়ে আচ্ছা, একটা সমষ্টিকে বলা হয় কিতাবুল এই মুকাদ্দাস। কিতাবুল মুকদ্দাসের নাম এটা কোন ভাষাতে লেখা আছে বইটার নাম? এটা বাংলাতেই লেখা আছে এখন। না, বাংলাতে কিতাবুল ভাষাটা কি? মুকাদ্দাস, কিতাব মানে হচ্ছে তো বই। এটা উর্দু ভাষা। ভাই, কিতাবটা কোন ভাষা? কিতাব উর্দু ভাষা তো। কিতাব মানে উর্দু ভাষা। দেখুন আসলে কেতাব এক বছর, আচ্ছা দেখেন, আর কুতুব দেখেন, বহু বছর। এই যে মুকদ্দাস, এই মুকদ্দাস মানে কি? মুকাদ্দাস মানে সমষ্টি। সমষ্টি এও ভুল ভাই, এটাও বলুন। সে আপনি ভুল বলেন না, তাতে না, না, আমার শোনেন, যায় আসে না তো। আপনি কি বলবেন সেটা তো আপনার ব্যাপার। আমি ভুল বলবো না। দেখেন, আপনি নিজে মুখ থেকে স্বীকার করে নেবেন যে আপনি যে বইটা প্রচার করছেন সে বইটার মানেটাও জানেন না। কেন? আমি না জানলে মানুষ এটা জানুক না, এটা যে কিতাবুল মুকাদ্দাস, এটা যখন আমি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শোনেন, এটা বাইবেল না, এই দেখেন, মুকদ্দাস এটা। এটা বাইবেল হোক, আমার আপত্তি নেই। কিতাবুল মানে অনেকগুলো বই, আরবি শব্দটা, এটা উর্দু শব্দ না, ঠিক আছে? তো ঠিক আছে, তাতে কোনো দাঁড়ান থাকেন। আপনি যে আলাদার জন্য ভাই, আপনি যে ধর্মগ্রন্থ প্রচার করছেন সেই ধর্মগ্রন্থর বইয়ের যে নামটা কোন ভাষা এটা জানেন না। পয়েন্ট নাম্বার 2, মুকদ্দাস মানে কি বললো উনি? মুকদ্দাস মানে কি বললেন? সমষ্টি। কোথায় পড়েছেন ভাই এই মুকদ্দাস মানে সমষ্টি? তো মুকাদ্দাস মানে কি? আচ্ছা, উনি বলবে। আচ্ছা, আপনি বলবেন, আমি বলবো না, আপনার মুখ থেকে বলে দেবো। আপনি যখন আচ্ছা শুনেন রিকোয়েস্টিং করছেন, দাদা, শুনেন, আপনি যে বাইতুল করছেন না, মুকা- যিনি করছেন সেটাও জেরুজালেমের মসজিদের নাম বাইতুল মুকাদ্দাসা। বাইতুল মুকাদ্দাস না? হুম। তো ওই বাইতুল মুকাদ্দাস মানে কি? সমষ্টিগত মসজিদের সমষ্টি। না, মানে কি? বাইতুল মুকাদ্দাস মানে হচ্ছে ঈশ্বরের গৃহ। তো মুকদ্দাস বাইতুল মুকাদ্দাস মানে কি? বাইতুল মুকদ্দাস শব্দটা নেই, আপনি বললেন আমি তো সেখানে লেখা দেখেন আমি বুঝে নিয়েছি। আমাদের এতটুকু দরকার, মানে এরা পাবলিক বুঝুক। পাবলিক বুঝুক, Public যা বুঝুক, খুরশেদ এটা কোনো আলীকে বোঝানোর আমার কোনো ইচ্ছেই নাই। এই কিতাবুল মুকাদ্দাস, এটার নাম হচ্ছে কিতাবুল মানে অনেকগুলো বই, অনেকগুলো বই। এখানে এক আর বছরই মুকাদ্দাস, ব্যবহার। হ্যাঁ, আর এটা যে এক এক বছরই বছর, ব্যবহার। এটা বহু বছর না, এটা তাও ভুল, মানে নামকরণে ভুল করেছে, কিতাবুল করেছে, যদি নামকরণে ভুল। সমষ্টি মানে হয়তো কুতুবুল দেওয়া মানে হতো। কুতুব, জামিউল কিতাবুল মুকাদ্দাস মানে অনেকগুলো বই সমষ্টি, নামকরণ করতে ভুল করেছে বইটা। কেন বলতে, এটা যেহেতু আরবি শব্দ, আর এটা বাইবেলটাকে যেহেতু মুসলিমদের পরিভাষা ইউজ করে, আরবি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে, মুসলিমদেরকে বোকা এটা বানানো আপনি এই যে এই কথাটা আবার ভুল বলছেন। ভাই আপনি মুসলিমদের ভাষা বইয়ের- কথাটাকেই ব্যবহার দেখেন, করাটাই ভুল বইয়ের করছেন, এই কথাটা। নামটাই আপনি ভুল করেছেন। মুসলিম কোনো ব্যক্তিগত সম্পত্তি আচ্ছা ভাই, নয়। এই যে আপনি কিতাবুল আপনি যখন আপনি বলছেন, হ্যাঁ যান। আচ্ছা, জানি পারছি। আপনি যে কিতাবুল বলছেন না, এই যে আরবি শব্দটা বইটাতে লিখেছেন, বাইবেলটাকে কিতাবুল বলছেন, এই কিতাবুল বই কথাটা তো ভুল। এখানে কি একটা বই আছে? আচ্ছা, যে বইটাকে অনুবাদ করছে সেটা তার ভুল হতে পারে, আমি তো অনুবাদটা করিনি। দেখেন, তাহলে স্বীকার না না না, এটা স্বীকার করার কথা নয়, কারণ এখানে কিতাবুল মুকাদ্দাস কথাটাই আমি বলেছি তো। ফুরশাদ ভাই, আমরা তো আরবি ভাষা বুঝি, তাই না? আমি তো জানি, এখানে শায়েখ মাশায়েখ সব আছে, শায়েখরা জানে আরবি ভাষাতে কথা বলতে পারবো, অনর্গল সমস্যা না, আমরা বুঝি। আপনার যে বইটা প্রচার করছেন, আপনি সেই বইটা প্রথমত মানে জানেন না, বইটা আপনি হ্যাঁ, আমি শুনেন, আমার ওই মানেটা প্রয়োজন, আমার জানার প্রয়োজন আপনার নাই। কিছু জানতে হবে না। আমার ওই তারপর প্রয়োজনটা আপনি- নাই, কারণ আমি আপনি এটা যে জানি মানেটা একটা বললেন, যেমন আপনার এটা কোরআন। আপনি বলেন কিতাবুল। এখানে যে কোরআনের মানেটা, এখানে যে কোরআন শরীফ ভাই, মুকাদ্দাস মানে পবিত্র জেনে রাখেন। ভাই শুনেন, কথাটা আপনি বলছেন সেই হিসাবে আমি কথা বলছি। মুকাদ্দাস মানে হচ্ছে, মানে এটা হচ্ছে এই যে কোরআন, পবিত্র কোরআন বলা হয়েছে, এখানে কোরআন শরীফের মানেটা কি? কি? এটা আপনি বলুন। কোরআন। হ্যাঁ। কোরআন মানে পাঠিতব্য গ্রন্থ। না, কোরআন হচ্ছে সংগ্রহ করা বই। আপনাকে কে বলেছে? আমি বলছি, কারণ এটা সংগ্রহ করেছে তো।
কোরআন মানে কি হযরত মুহাম্মদ মারা ভাই যাওয়ার ভাই পরে দেখেন সংগ্রহ করে আচ্ছা আচ্ছা পবিত্র কোরআন জায়গা। কি বলে? আপনি যে আমার সঙ্গে বিতর্ক করছেন কোরআন মানে নে কোরআন লেখার জন্য আরবি অক্ষরগুলো কি কি লাগে বলেন তো অক্ষরগুলো বলেন না না আরবি অক্ষরে আমার প্রয়োজন নাই তো, কারণ এখানে আচ্ছা, বাংলাতে লেখা আছে। ওইদিকে ছেড়ে দেন। আরবি ভাষাতে যারা বলবে ওইদিকে ছেড়ে দেন। আরবিতে যারা করবে তারা আরবিতে তারা বুঝবে। আমার কাছে দরকার নাই তো। বুঝতে পারছেন কিভাবে রাহুল ভাই, আমি নই। তিনি বাইট কয়েকটা পয়েন্টে কথা বলেন যে ছেড়ে দিন না সে অবশ্যই সেটা আপনার আমার শোনেন, আমি আপনাদের মতো অত জ্ঞানী ব্যক্তি আমি নই, আমি হচ্ছি অল্প জ্ঞানের মানুষ। ঈশ্বর আমাকে যতটুকু জ্ঞান দিচ্ছে ততটুকুই আমার যথেষ্ট। এই দেখেন ঈশ্বর এবং বাড়িয়েছে এবার। হ্যাঁ, আমি ঈশ্বর শব্দটা ব্যবহার করি তো, কিন্তু ঈশ্বর শব্দটা ঈশ্বর তো সারা দুনিয়ার মালিক, কোথেকে ব্যবহার করার তো কোনো অসুবিধা নাই তো। ঈসা আলাইহিস সালাম হ্যাঁ? তা আল্লাহ তো আরবি শব্দ, আরবি দেশের লোকেরা বলবে। এখন কি বলবো? ভাই ঈশা তো আরবি না, শব্দ। আরব দেশের লোকেরা বলবে। যেখানে আরবি ভাই, এই যে আপনি ঈশা বলেন, ঈশা কি হিব্রু না বাংলা নাকি? ঈশা তো আরবি শব্দ। ঈশা আলাইহিস সালাম বলেন, আলাইহিস সালাম ঈশা বলতে আপনি কেন বলছেন? ঈসা শব্দটা দেখেন ওখানে ঈসা বলি কোরআনে লেখা আছে এবং এটাও লেখা আছে। ভাই ভাই শোনেন। না না আমি কাউকে ধোকা দিইনি। ভাই এখানে আল্লাহ লেখা নাই। ভাই এখানে আল্লাহ লেখা নাই। আপনার এই বাইবেল আল্লাহ লেখা নাই? আছে মনে হয়। মনে হয় তাই। আপনি পড়েছেন। সব জায়গাতে নাই, সব জায়গাতে নাই, একমাত্র আল্লাহ এটা জিজ্ঞাসা করে সব জায়গাতে ব্যবহার উনি যে বাইবেলটা পড়ছে সেখানে সব জায়গায় বলা নাই। ফার্স্ট পেজে কমপক্ষে 10 বার আল্লাহ শব্দ পাবেন। আমি না দেখে বলছি, কমপক্ষে প্রথম পেজে আছে। তো করা হচ্ছে, উনি বলছেন আল্লাহ আল্লাহ আমার সাবাকতা নিয়ে আমাকে আল্লাহ তুমি কেন ত্যাগ করলে? উনি যে বাইবেলটা পড়ছে ফার্স্ট পেজে দেখেন কমপক্ষে 10 বার আল্লাহর নাম পাবেন। এবার আমার কথা থেকে না দেখে বলেছি, দেখেন দেখেন প্রথমে লিখছে, দেখেন প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা প্রথম, সৃষ্টির শুরুতে আল্লাহ। আল্লাহু আকবার। দেখেন প্রথম 3 অক্ষর পর আল্লাহর নাম লিখে চলে এসেছে। ঠিক আছে তো, তা কি ব্যবহার অসুবিধা কি হয়েছে? আপনিও ব্যবহার করবেন। না, আপনি যেহেতু কেতাবুল অস্বীকারের মুকাদ্দাস কথা হচ্ছে পড়ছেন। না তো আপনার, এটা অস্বীকারের কথা হচ্ছে না, কথা বলছেন না, অস্বীকার করার কথা নয়, আপনার অস্বীকার করার কথা নয়। যখন আপনি তর্কের ভিতরে আপনি ঈশ্বর কথাটা আমি যদি বলি ঈশ্বর কেন বললে, আপনার ভিতরে এই যে প্রশ্নটা যাচ্ছে না, ঈশ্বর কথাটা আমি যদি আল্লাহ বলি তাহলে পরে আপনার ভিতরে কোনো প্রশ্ন নাই। শোনেন ঠিক কি না? আপনি আল্লাহ বলে প্র্যাকটিস করছেন যেন পুরো মসজিদে গিয়ে আপনি যদি আমার প্রশ্নটা কেতাবুল মুকাদ্দাস আরবি তা নয়, উনাদের কৌশল হচ্ছে এই দুটো, ধর্ম প্রচার করার কৌশল এই এগুলো দুটোই। একটু শ্রোতা ওই তো বললেন একটু আগে হ্যাঁ, দর্শক মণ্ডলীরা যে যখন হিন্দুদের কাছে যাবে তখন পবিত্র বাইবেল নিয়ে চলে যাও, বিজয় বাইবেল তখন ঈশ্বরকে ভগবান বলো, দেবদূত বলো, যিশুকে তখন ঈশ্বরের হ্যাঁ, প্রভু বলবে, যিশু খ্রিস্ট তখন বলবে, না, এখানেও ভুল করে প্রভু তখন ব্যবহার এই করা কিতাব মুকাদ্দাসে দেখাবে না। দেখাবে না ওরা। ঠিক আছে, দেখেন 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 আমি একই জিনিস খুঁজছি, দেখেন ওখানে আল্লাহ ব্যবহার একবার দেখেন করেন। দেখেন একটা পেজ খুলে এখানে প্রথম পেজ দেখেন, আমি দুটো পেজ যাচ্ছি দেখেন, এটাতে আল্লাহ না আছে, এটাতে আল্লাহ নেই। উনি নিচ্ছে দেখেন, এখানে উনি পড়ছেন যেটা পায়দাশ, এটাকে বলা হয় পায়দাশ বলেছে, এটা আরবি শব্দ। পায়দাশ মানে কেউ জানে না, পায়দাশের আবিধানিক অর্থ উনি নিজে জানে না। আরবি নয়, ওটা উর্দু, সরি উর্দু, ফার্সিতে ব্যবহার। এটা হচ্ছে উর্দু। তো এই পায়দাশ মানে কি বলেন তো? জানেন কি? হ্যাঁ জান না, yes বলেন or no? ইয়েস না বলেন। আপনি বড় করে লেখাই আছে ওই তো, কোথায় কোথায় লেখা আছে? ওইটাতে লেখা আছে তো, মানে এটাতে লেখা আছে, দেখেন এখন এটাতে পাচ্ছেন, এখন এটাতে লেখা আছে। আছে তো না, ওটা ওটা থেকে ওটা করেছে আচ্ছা তো। পায়দাশ মানে কি জানেন? মানে এখানে যে অনুবাদক, তো অনুবাদক এতটাই কাঁচা, শুনেন কি কাঁচা জেনেসিসে- পাকা হয়ে আমার দেখতে ওর সম্বন্ধে proof দিচ্ছেন অনুবাদের যে ভাই শুনেন, না, না, ভাই, না, এটা আপনি সত্য ওটা আপনি দেখেন। বলতে পারেন তো, সেটা আপনি প্রুফ, এটা আপনার কথাটা দেখেন, proof উনি না, সেটা নিজেই আপনি ভুল, যে এটা বইটাকে এটা বারবার আপনার বলছে, কথা- আপনার কথাটা ওর থেকে যে আমি ভুল বলি মেনে নেবো আর সেটাই বলে এসব নয় তো। শুনেন, শুনেন, তিনি এটা- যে করেছেন কি লিখেছেন এটা পয়দাশ তিনি নাম বলেছেন, দিয়েছে, সেটার জন্য আমি বিচার করার মালিক আমি নই তো, পয়দাশ নাম দিয়েছে এটার নাম। আমি বিচারের মালিক না তো। দেখেন আপনি ইংরেজি কিং জেমস ভার্সন দেখেন, গোটা বিশ্ব জগতে চলে, এবার বলেছি এ বাইবেল না বাইবেল না, মানে এগুলো মূর্খরা ছাড়া কিছু বলবে না। কিং জেমস ভার্সন হচ্ছে বাইবেল মূল গ্রিক থেকে, মূল গ্রিক থেকে, না, না, আপনার এবং অস্বীকার কোডেক্স করার কোনো কথা কোডেক্স সিনাইটিকাস, কোডেক্স ইফ্রামিয়া, কোডেক্স ভ্যাটিকানাসকে সামনে রেখে কিং জেমস ভার্সনকে গোটা বিশ্বের মানুষ মেনে নিয়েছে। আপনি কিং জেমস ভার্সনকে বাইবেলকে ইংলিশ বলে, মানে আপনি কি বলে ভাবছে মানুষ মূর্খ, ভাই রেকর্ড হচ্ছে, অনেকে জানে। চলো চলো এগুলো জানো আপনার না, আর অজ্ঞতা। ভাই, যারা দেখেন, জানে তাদের সঙ্গে তো আমার Kings- বলার দরকার নাই তো না, নাইমা আপাও দেখছে যারা জানে তাদের দেখেন কাছে দেখেন আমার বলার আমি দরকার নাই। বাংলাদেশ থেকে এটা দিচ্ছে আদি পুস্তক প্রথম এই পেজ, দেখেন, আদি পুস্তক, এটা হচ্ছে দেখেন। পয়দাশ। পয়দাশ, দুটো দুরকম ভাষা। আদি পুস্তক পয়দাশ এক জিনিস নয়, পয়দাশ মানে আলাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা। পয়দাশ মানে হচ্ছে জন্ম। ঠিক আছে? পয়দাশ, হ্যাঁ, পয়দা, পয়দাশ পয়দা। মানে তো পয়দা করছো না, পয়দাশ পয়দা মানে সৃষ্টি না, না, সৃষ্টি নয় কেন, পয়দা করা মানে কি, কে পয়দা করে? পয়দা মানে সৃষ্টি করা না, সৃষ্টি করাই তো বুঝাই তো না, খালাক মানে সৃষ্টি করা। না পয়দা আমার কথাটা, পয়দা হলো ভাই, কে করলো যেটা পয়দা? জানেন না এটা আপনি বিতর্ক করেন, আপনি ফার্সি পয়দা ভাষা মানে জানেন? সৃষ্টি না, না, করে না, খারাপ হলো? আপনি আরবি ভাষা জানেন?
তো আপনি আমি আরবি জানি না, বলছেন কেন? আমি আর- মানে এদের কাজ হচ্ছে না, না, বিতর্ক দেখেন। করা। আবার বলেন বিতর্ক করতে না 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 আপনি দেখেন তাহলে আপনি আরবি Genesis- আরবি শব্দটা আপনি এখানে কেন ভাই, বলছেন? ভাই, আপনি তো Genesis- বাংলাই বলুন। তো আপনি নিজে তো আরবি বই নিয়ে এসেছেন। না না আরবি বই এসছে, আপনি আরবি কোথায়? এটা আরবি বই, এটা কোথায় আরবি বই? পায়দা মানে দেখুন, আপনি যদি এতে দেখেন ডিকশনারিতে দেখেন পায়দায়েশ মানে পায়দায়েশ মানে কিসনে আপকো পায়দা কিয়া, মানে আপনি কে জন্মগ্রহণ করে, আচ্ছা কে আপনি জন্ম বলছেন দিয়েছে? আপনি আরবি কেন বলছেন? আপনি যে বাইবেলটাকে নিয়ে এসেছেন, বাইবেল বলে চিৎকার মারছেন। আপনার যে সৃষ্টির শুরুতে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, ওটাতে কি আল্লাহ লেখা? শব্দকে রাহুল আরবি ভাই, শব্দ আপনি নিজে পারবে বলে ওটাতে আল্লাহ কি শব্দ। দিয়েছে প্রথম? এখন দেখেন প্রকৃত বাইবেলে কি লেখা আছে। প্রকৃত বাইবেল দেখেন, যেটা আসলে বাইবেল সেটা লেখা আছে। যখন হিন্দুদের কাছে ধর্ম প্রচার করতে যাবে তখন কি পড়বে দেখেন, এই জিনিসটা মুসলিমদের কাছে আসলে পড়বে সৃষ্টির শুরুতে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে। যখন হিন্দুদের কাছে যখন এই কেরির অনুবাদ নিয়ে যাবে, এখানে কি লিখেছে দেখেন, আদিতে ঈশ্বর আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ, এতে কি আর কি বোঝা যায় বলেন? দেখেন পাবলিক বুঝবে না, আপনি পাবলিক যে বুঝবে না। খ্রিস্ট প্রসঙ্গে কি পড়ছে দেখেন, যখন এই কিতাবুল মুকাদ্দাস পড়ছে মুসলিমদের ঠকানোর জন্য দাউদের জন্য আসবে, ঈসা, দেখেন দেখেন কি পড়ছে। আমি একটা অধ্যায় একই জিনিস পড়ছি দেখেন। সুবহানাল্লাহ। আপনাদের সঙ্গে ঘুরলে আলহামদুলিল্লাহ, এগুলো অন্তত আমাদের কমপক্ষে কিছু তো জ্ঞান হবে। না না এগুলো যে আসলে এগুলো যে এদের দীর্ঘ মেয়াদী একটা প্রতারণা। না 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 এটা এটা দেখেন। কোনো প্রতারণা নয়। দেখেন, আপনি যদি মনে করেন আপনি বাংলা ভাষায় ডাকবো, আপনি ডাকতে পারেন। আপনি যদি মনে করেন আমি হিব্রু ভাষায় ডাকবো, আপনি ডাকতে পারেন। আপনার যদি বাংলা ভাষায় ডাকবো, ডাকতে পারেন। হিন্দি ভাষায় ডাকলে আপনি যে যে ভাষাতে আপনি ডাকবেন আমাদের কোনো নাই তো? শুরু থেকে নিয়ে যে বইটার কথা বলেন না। তার অর্থই বলতে পারছেন না। না না দেখেন, দেখেন। আপনি তাহলে আপনি কোন জায়গায়- এখানে দেখেন এটা মথি, দেখেন এটা কিতাবুল মুকাদ্দাস আর কিন্তু বইয়ের সমষ্টি তো আমি ভাই বললাম আপনি চিল্লাতে থাকেন, সমস্যা নাই। আমাদেরকে বুঝতে দেখেন দিন না। উনারই বই দেখাচ্ছে, আমি কোনো বাইবেল দেখাচ্ছি না। উনি যে দুটো বাইবেল নিয়ে এসেছে দেখেন, বাস, বাস, এটা ঠিক আছে। কিতাবুল মুকাদ্দাস, আমি মথি গসপেল, এটা হচ্ছে নিউ টেস্টামেন্টের মথি চ্যাপ্টার। আমি এখান থেকে মথিটাকে বের করছি দেখেন। এই তো মথি, এটা হ্যাঁ ওটা মথি বের করেছি, আমি এখান থেকে মথি বের করছি, বাস। মানে এই বাইবেল থেকে। বাইবেল, হ্যাঁ। হ্যাঁ বাইবেল আমি প্রথম দেখেন মথি বের মানে করছি দুটা কিতাব দিয়ে মানে দুই গোষ্ঠীর কাছে নিয়ে যায়, দেখেন। এটা হ্যাঁ মানে এটা সবসময় রাখবে। ওদের কাছে যখন কোরআন দেখছে না, ব্যাগে থেকে কোরআন বের করছে, ও তো খ্রিস্টান, কোরআন কেন বের করছে ও? তার মানে না না শুক্রান আমি কোরআন পড়ি, আমি ঈসা নবীর উপর ঈমান এনে গ্রহণ করেছি। কোরআন পড়ছি না মানে আমি যখন ভাই, ভাই, যখন ঠিক জন্ম আছে, হয়েছে দেখেন। তখন তো আমার এখন দেখেন, কোথায় জন্ম হয়েছে মথি আমাকে দেখেন। তো জানতে লাগবে তো, আমাকে কি মথি শিক্ষা লিখিত দিয়েছে আমাকে জানতে সুসমাচার লাগবে। দেখেন এবার পুরো দেখেন পড়ছিল দেখেন দেখেন আপনি দেখেন না। এখন দেখেন মথি, এটা যে মথি, এটা দেখেন মথি। মথি দেখলাম তো, হ্যাঁ। এটা হচ্ছে মুসলিমদের কাছে গিয়ে তারা ধর্ম প্রচার করবে মুসলিমদের পরিভাষা নিয়ে। এটা হিন্দুদের কাছে যাবে হিন্দুদের পরিভাষা নিয়ে। পরিভাষা। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এখানে দেখেন প্রথম অধ্যায় প্রথম ভার্স পড়ছি। ঈসা মসিহ দেখেন, ঈসা মসিহ দাউদের বংশের এবং দাউদ ইব্রাহিম বংশের লোক। ঈসা মসিহের বংশ তালিকা এই। এবার দেখেন এখানে পড়ছে কি একই জিনিস, যীশু খ্রিস্টের বংশাবলী পত্র, তিনি দাউদের সন্তান, আব্রাহামের সন্তান। আব্রাহাম, দেখেন এখানে বলে আব্রাহাম, এখানে বলছে ইব্রাহিম। কেন বলেন তো? কারণ মুসলিমরা আব্রাহামকে চেনে না, ইব্রাহিমকে চেনে। ইব্রাহিমকে চেনে। ঠিক আছে, মুসলিমরা তার মানে যীশু এটা খ্রিস্টকে নয় যে চেনে না, আলাদা, মুসলিমরা না? চেনে ঈসাকে চেনে। ঈসা মাসিহকে। আব্রাহাম আর ইব্রাহিম কিনে আসলামটা না না ওটা ভাষার কারণে হতে পারে। ওটা হিব্রু ভাষাতে আব্রাহাম বলা হতো, আসলে ওর আব্রাহাম প্রথমে নাম ছিল না, আব্রাহাম নাম ছিল। তারপর যখন ঈশ্বর তাকে পছন্দ করলো তখন আব্রাহাম হয়। তো বাইবেলে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 আছে। সুবহানাল্লাহ। তো এইখানে দেখেন, আমি আপনাকে গোটা বাইবেল থেকে দেখেন, এখানে আছে হযরত ঈসা মসিহ, এখানে আর হযরত নাই, মানে উড়ে দিয়েছে হযরত ঈসা মসিহ। তো আমাদের কথা হচ্ছে যে ভাই ফিল্ডে আমরাও আছি। হ্যাঁ আপনি যেমন কাজ করছেন, ধর্ম প্রচার করছেন, আমরাও করছি, করেন আপনারা আমরা ইসলাম আপনারা প্রচার করেন। করছি, কিন্তু আমরা এরকম প্রতারণা করি, ধর্ম প্রচার আমরাও করি না। প্রতারণা করি না। প্রতারণা আপনাকে দেখালো তো গো? না না সে আপনার আপনি বলতে পারেন এটা প্রতারণা, বলতে পারেন আপনারা অনেক কিছু বলতে পারেন, এটা তো আমার কিছু যায় না। আপনার কিছু আসে না, কারণ আপনি তো কি জানেন বলবেন, ঈশ্বরের আপনি কি বিশ্বাস করবেন, কি ঈশ্বরের বলবেন, গৌরব সেটা তো করতে আপনার গিয়ে ব্যাপার, আমি তো যদি বলার ব্যাপার নয়। মিথ্যা কথা বলে এদের আমরা পাপ মিথ্যা হবে কথা না। বলিনি। এরা আমি পাপী মিথ্যা না। কথা আপনাকে একটাও বলি আচ্ছা আমি মিথ্যা কথা বলিনি, কারণ হচ্ছে আমি ঈশা নবীর মধ্যে মিথ্যা কথা কি আছে? একটা কথা বলি, এই